আপনার সব কিছু ঠিক আছে? ডিসক্রিপশন রেডি তো? এখান থেকে দেখুন তো আপনি $5 কয়টা ইমেজ অফার করতে চান। না, আপনি কাজ করুন, এখানে বেসিকে বেসিক লিখতে পারেন, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অথবা হচ্ছে প্রিমিয়ামে প্রিমিয়াম লিখে দেন এখানে একটা ইমেজের সাইজ দিতে পারেন। বাকিদের কাজও কন্টিনিউ করেন। আমরা একটা গিগ নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের এই গিগটাকে প্রমোট করতে হবে, অনেক কাজ করতে হবে ওই গিগে র্যাঙ্ক করার জন্য। এটাকে নিচে ডিসক্রিপশনে দিয়ে দেন। তো গিগটাকে প্রমোট করতে হলে ফার্স্টে আমাদেরকে যে কাজটা করতে হয়, সোশ্যাল মিডিয়ার হেল্প নিতে হয়। সোশ্যাল মিডিয়াতে যদি আমরা গিগটাকে প্রমোট করি এবং যত বেশি করতে পারি তত ভালো আমাদের হচ্ছে গিগটা র্যাঙ্ক করবে। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি যে নামগুলো আপনাদেরকে বলে দিয়েছিলাম, টুইটার, লিঙ্কডইন, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুকেও পারেন অথবা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা পারি প্রমোট করতে। তো এই লিঙ্কটাকে আপনি কপি করে ওই যদি হচ্ছে আপনার পোস্ট করে দেন, লাইক টুইটারে যদি করে দেন পোস্ট আপনার আইডি থেকে, এখান থেকে একটা হচ্ছে ক্লিক আসবে, হচ্ছে আপনার ভিউটা বাড়বে। প্রত্যেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা এইভাবে পোস্ট করব আমাদের গিগটাকে দিয়ে। আর যেটা করতে পারি হচ্ছে আমরা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ অথবা হচ্ছে মেসেঞ্জার, ওইখানে স্টোরিতে আমরা যদি পাবলিক করে দিয়ে দিই স্টোরিটা, বা মেসেঞ্জার যতগুলো কন্ট্যাক্ট আছে ওইখানে যদি সবাই একটা ক্লিক করে তখন কিন্তু আমাদের গিগটা র্যাঙ্ক করবে। আমি আরও কিছু বলি যে কাজটা করা যায়, আপনাদের গ্রুপে হচ্ছে আপনারা ওই লিঙ্কটাকে শেয়ার করতে পারেন। এখানে গ্রুপে 25 জন অথবা হচ্ছে 30 জন মাস্ট বি হচ্ছে প্রত্যেকে গিগে ক্লিক করে ভিউ করে চলে আসবেন, ঠিক আছে? এখানে আপনি চাইলে কমেন্ট না, এখানে গিগে আপনারা রিয়েক্টও দিতে পারেন, লাভ রিয়েক্ট একটা দিতে পারেন, এটা করতে পারেন। আর যদি রিয়েক্ট না দিতে চান তখন শুধু যে ভিউ করে চলে আসলে হবে। এটা থেকে একটা কিন্তু আপনাদের র্যাঙ্কিংয়ের প্লাস পয়েন্ট হয়ে যায় যে আমরা আমাদের গিগুলোকে নিজেরাই ভিউ করে আসবো। আর সোশ্যাল মিডিয়া যেগুলো হচ্ছে টুইটার বা হচ্ছে লিঙ্কডইন অথবা হচ্ছে ইনস্টাগ্রাম, এখানে যদি আপনারা হ্যাশট্যাগ লিখে সার্চ করেন, এটা আমি আপনাদের টেকনিকগুলো বলে দিই কীভাবে আপনারা পোস্ট করবেন এবং হচ্ছে কীভাবে আপনারা শেয়ার করবেন। আপনারা যখন হচ্ছে ওই লিঙ্কটা শেয়ার করবেন বা হচ্ছে পোস্ট করবেন তখন আপনারা কিছু হচ্ছে ট্যাগ ইউজ করবেন হ্যাশট্যাগ দিয়ে যদি ওই কিওয়ার্ডগুলো আপনারা লিখে পোস্ট করে তখন হচ্ছে আপনাদের ওই পোস্টে বেশি ভিউ হবে। অনেক ক্লায়েন্ট কিন্তু ওই সোশ্যাল মিডিয়া থেকে হচ্ছে সেলারদের চায়, ডিজাইনার চায়, তো গিয়ে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করে তখন কিন্তু আপনাদের ওই ফাইবারের মতোই কিন্তু গিগটা র্যাঙ্ক করে ওইখানে সার্চতে চলে যাবে ফার্স্টে। তো আপনারা হ্যাশট্যাগ লিখে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর হচ্ছে হ্যাশট্যাগ লিখে, আর যেভাবে আমরা ইনস্টাগ্রামে পোস্ট করার সময় কিন্তু অনেকেই যে কোনো একটা সিম্পল পোস্টে কিন্তু আমরা হ্যাশট্যাগ ইউজ করি, তাই না? তো এইভাবে হচ্ছে আপনার এই কাজটাকে, এই গিগটাকে যখন পোস্ট করবেন লিখতে পারেন যে ফাইবারের যে গিগ লিখে শেয়ার করার সময় ব্যাকগ্রাউন্ড হ্যাশট্যাগ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা হচ্ছে রিমুভ, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে ফটো এডিটিং, এই ধরনের হচ্ছে যে ছোটোখাটো যে ট্যাগগুলো যখন আমরা ইনস্টাগ্রামে পোস্ট করি তখন কিন্তু আরও হচ্ছে সার্চে চলে আসে, সাজেস্ট হিসেবে কিন্তু সার্চে অনেকগুলো কিওয়ার্ড চলে আসে। তো এগুলো ইউজ করে আমরা যত পারি হচ্ছে এখানে ট্যাগ ইউজ করে আমি পোস্ট করবো। এই ছিল আমাদের পোস্টের একদম ফেসবুক থেকে শুরু করে সব সোশ্যাল মিডিয়াতে আমরা হ্যাশট্যাগ সহ হচ্ছে পোস্ট করবো। এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট। এটা করলে যে কাজটা হয় ওই সার্চে গিয়ে যে কোনো পোস্ট র্যাঙ্ক করে। তো তখন যদি আপনার গিগটা পেয়ে যায় অনেক বাইরে এখান থেকে কিন্তু আপনার সম্পর্কে জানবে, হয়তো বা হচ্ছে ওই সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আপনাকে কাজ দিতে পারে মার্কেট প্লেসের বাইরে, অথবা হচ্ছে যদি ফাইবার অ্যাকাউন্ট থাকে তখন হচ্ছে ফাইবারে এসে আপনাকে অর্ডার করবে। এই ছিল যে পোস্টের মাধ্যমে। আর আমরা এখান থেকে হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার অথবা হচ্ছে লিঙ্কডইন ওইখানে গিয়ে শুধু অ্যাড করব, পিপলকে অ্যাড করব। আর কোন ধরনের হচ্ছে অ্যাড করা যায় পার্সনদের, সব থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট যে বাইরের দেশের যে পার্সনগুলো ওনাদেরকে অ্যাড করলে ভালো হয়। যত পারেন হচ্ছে বাংলাদেশের থেকে হচ্ছে টুইটার, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম এই তিনটাতে একটু হচ্ছে বাইরের দেশের ফলোয়ার রাখবেন। আর আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন হচ্ছে একজন ডিজাইনার হিসেবে দিবেন। এখানে স্টুডেন্ট হিসেবে দিলে আপনার ওই অনুযায়ী ফলোয়ার আসবে। আর যদি একজন ডিজাইনার হিসেবে গিয়ে হচ্ছে কাজ করেন বা ফ্রিল্যান্সার হিসেবে যখন বা ওয়ার্কার হিসেবে যখন আপনি অ্যাকাউন্টটা করেন তখন ওই রিলেটেড কিন্তু পার্সন আপনাদের সাজেস্টে আসবে। যেভাবে আমাদের ফেসবুকে অ্যাডের জন্য সাজেস্ট আসে না, ওইভাবে কিন্তু টুইটার বা লিঙ্কডইন বা হচ্ছে ইনস্টাগ্রামে আসবে। তো পোস্ট করতে হলে হ্যাশট্যাগ করতে হবে ট্যাগ। আর বিভিন্ন গ্রুপে আমি বলি এখানে ফাইবার লিখে সার্চ করবেন, লিঙ্কডইন হোক বা টুইটার বা ইনস্টাগ্রাম,
ওই বিভিন্ন ধরনের গ্রুপে অ্যাড হবেন যত পারেন। এখানে কিন্তু 100-200 হলো আপনার প্রবলেম না, যত বেশি আপনি অ্যাড করবেন পার্সন, যত বেশি গ্রুপে অ্যাড হবেন তত আপনার প্লাস পয়েন্ট। আপনি ফাইবার লিখে সার্চ করবেন, ফাইবার গিগ প্রমোট লিখে সার্চ করবেন, দেখবেন পেয়ে যাবেন। আমি অনেকগুলো গ্রুপের হচ্ছে নাম মনে আছে, সবগুলো নাই। তারপর হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন, দেখবেন কি আসে। ফটো এডিটিং, ফটো রিটার্স লিখে সার্চ করবেন, ওই ধরনের গ্রুপে অ্যাড হবেন। বা হচ্ছে এই যে পেজগুলোতে আপনারা অ্যাড হবেন। এখান থেকে আপনারা কাজের স্যাম্পলও পাবেন, একটা আইডিয়া পাবেন কী কী প্রোডাক্টসে ওরা কাজ করে। আর পাশাপাশি গিয়ে ওই গ্রুপে যখন আপনারা অ্যাড হয়ে যাবেন তখন যে কাজটা করতে হবে, প্রত্যেকটা কমেন্টে গিয়ে আপনাদের লিঙ্কটা শেয়ার করবেন। এটা আমরা সবসময় করি, এটা হচ্ছে একটা টেকনিক যে প্রত্যেক কমেন্টে যদি আপনি করেন তখন হচ্ছে ওই কমেন্ট থেকে সবাই আপনার গিকটাকে ভিউ করবেন। আর ফেসবুকের বেলা যেটা বলবো যে সব ধরনের গ্রাফিক্স যে আইটি সেক্টরের গ্রুপগুলো আছে ওইখানে আপনারা জয়েন হবেন। গ্রাফিক ডিজাইনের অনেক পেজ আছে, যে কোনো জায়গায়, রংপুর হোক, সিলেট হোক বা হচ্ছে ঢাকার যে কোনো জায়গায় হচ্ছে আপনি ওই গ্রুপগুলোতে অ্যাড হবেন। তো ওই গ্রুপে অ্যাড হওয়ার পর আপনি চাইলে পোস্টেও আপনার লিঙ্ক দিতে পারেন, সবাইকে বলতে পারেন যে হ্যাঁ ভিউ করো, অথবা হচ্ছে কমেন্টে গিয়ে আপনি দিতে পারেন। আপনারা প্রথমে যে কাজটা করবেন, আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা শেয়ার করবেন। সবাই এখান থেকে প্রথম অবস্থায় একটু ভিউ করুক, একটু রিঙ্ক হবে। এখান থেকে যদি 30 জন বা আপনাদের লিঙ্কটাও যদি আমি ওই গ্রুপে দিয়ে দিই, সকালের বেশি দিয়ে দিই, তাহলে হচ্ছে এই 60 জনের মধ্যে কিন্তু একটা ভিউ ইম্প্রেশন হয়ে গেল। আর বাকি ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনার যত বেশি শেয়ার করতে পারেন। আর আরেকটা জিনিস, গিগ র্যাঙ্ক করার জন্য প্রমোটটা তো হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যত বেশি প্রমোট করবেন তত বেশি মানুষ জানবে এবং ভিউ বলেন, ইমপ্রেশন বলেন, সব কিছু বাড়বে এবং র্যাঙ্ক করবে। আর এর বাইরে যে কাজটা করতে হবে, আমি গত ক্লাসে বলছিলাম যে আপনারা এখন থেকে হচ্ছে ফোনে ফাইবার অ্যাপস এবং হচ্ছে freelancer.com অ্যাপস এবং হচ্ছে ইমেইলটা লগ ইন করে রাখবেন সবসময়। তো যে কাজটা করতে হবে, আপনার অ্যাপসে কিছুক্ষণ পর হচ্ছে গিয়ে একবার রিফ্রেশ করে আসবেন, অ্যাক্টিভ হয়ে আসবেন। মানে আপনাকে যেন ওই 1 ঘন্টার ভিতরে বা 5 মিনিট পরে যেন অনলাইন শো করে। আমরা কিন্তু সবসময় ওই ফেসবুকে একটু পর কিন্তু ফেসবুক চেক করি বা হচ্ছে মেসেঞ্জার চেক করি বা হোয়াটসঅ্যাপ চেক করি, বা ইনস্টাগ্রামে কিন্তু অনেকেই অ্যাক্টিভ, ইনস্টাগ্রামে কিন্তু অনেকের ফলোয়ার বেশি। তো আপনারা চাইলে পোস্ট করলে সবাইকে যদি বলেন যে আমার এই গিকটা চেক করো, এখানে লিঙ্কে একটু ক্লিক করো, তো সবাই কিন্তু করবে। বা ফেসবুকে এমনটা হয় পোস্টের বেলা। আর আমি যেটা বলছিলাম, অ্যাক্টিভ থাকার মধ্যে কী হয় যে অনেক বায়ার নতুন হোক, আপনি নতুন সেলার হোক, বাট যখন এসে অনলাইন সেলার হিসেবে কোনো সেলারকে খুঁজবেন, তখন যদি আপনি অনলাইনে থাকেন তখন হচ্ছে আপনাকে উনি অর্ডারটা দিয়ে দিবেন। অনেক বায়ার খুব বেশি কাজে তাড়াহুড়া থাকে, চাই যে আমার কাজটা এখনই যে অনলাইনে আছে তাকে বুঝিয়ে দিয়ে আমি চলে যাই, আমি এত সময় পাবো না। তো আপনাকে যদি সার্চে পেয়ে যায় অনলাইনে, তখন কিন্তু আপনাকে কাজটা দিবে। তো আরেকটা জিনিস বলি, অ্যাক্টিভটা সবসময় তো থাকবেন ফোনে, এবং আপনার ফোনের নোটিফিকেশনটা আপনি একবার অ্যালাউ করে দিয়ে দিবেন এই 3টা অ্যাপসে, যে অন্য কোনো অ্যাপসে নোটিফিকেশন আসুক লেটে বা হচ্ছে না আসুক, আমার এখানে ফাইবার, freelancer.com এবং হচ্ছে ইমেইল, এই 3টা অ্যাপসের জন্য সবসময় নোটিফিকেশন আসে। এবং আপনাকে যে কাজটা করতে হবে, 5 মিনিট পরে গিয়ে লগ ইন করতে হবে, 5 মিনিট পরে একবার রিফ্রেশ দিয়ে আসবেন এটা। আর আপনি যখন পিসিতে কানেক্ট হবেন, এই যে আমরা ক্লাসে আছি না, প্রত্যেকের ফাইবারটা লগ ইন করে রাখবেন এবং 5 মিনিট পর বলেন আর 2 মিনিট পর একটু গিয়ে ওইখানে রিলোড দিয়ে আসবেন, একটু রিফ্রেশ দিয়ে আসবেন। রিফ্রেশ না দিলে যে প্রবলেমটা হয়, আপনি তো ভাবছেন কি ওই ট্যাবে তো হচ্ছে আমার ফাইবারটা লগ ইন, আমাকে অনলাইন শো করবে, বাট কিছুক্ষণ পর কিন্তু অটোমেটিক হচ্ছে ওইখানে অফলাইন শো হয়ে যায়। তো এই জন্য আপনাকে একটু পর 5 মিনিট বা হচ্ছে 10 মিনিট গিয়ে একটু রিফ্রেশ দিতে হবে, রিলোড করে আসতে হবে ওই পেজটাকে। আর আরেকটা কথা হচ্ছিল যে আমরা কখন অ্যাক্টিভ থাকলে কাজ পাবো, বা আমরা কখন হচ্ছে অ্যাক্টিভ থাকলে ভালো আমাদের জন্য। যে ফাইবারের জন্য সবসময় সবাই জানেন যে মার্কেট প্লেসে কাজ করতে হলে, এবং ফ্রিল্যান্সাররা সবসময় রাত জেগে কাজ করে। কেন রাত জেগে কাজ করে? কারণ তখন বায়ার বেশি পাওয়া যায়। এই যে আমাদের দিন রাতের একটা পার্থক্য আছে না, যে আমাদের দেশে হচ্ছে যদি দিন হয় বা এখান থেকে 4 ঘন্টা, কোনো দেশে 4 ঘন্টা, 2 ঘন্টা অথবা হচ্ছে একদিনের ব্যবধান থাকবে। তো ওই বায়াররা সবসময় রাতে আসে, মানে তাদের যে আমাদের রাতে এবং হচ্ছে তাদের দিন, কিন্তু তারা কখনো রাত জেগে আপনাকে কাজ দিতে আসবে না। এটা আপনার সবাই মাথায় রাখতে হবে যে একটা বায়ার বা হচ্ছে একটা কাস্টমার কখনো রাত জেগে এসে আপনার খোঁজ নেবে না বা আপনাকে কাজ দিবে না। ওই বায়ারটা ওনার অবসর সময়ে বা হচ্ছে ওনার কাজের সময় আপনাকে দিবেন। তো আমাদের জন্য হচ্ছে দিন, ওনাদের কিন্তু এখন কি রাত, কখনোই হচ্ছে এই সময় আপনাদেরকে নক করবে না। মাঝে মধ্যে কোনো বায়ার থাকে যে সবসময় আসে না, বিজনেসের জন্য সবসময় অ্যাক্টিভ থাকে, ওই বায়াররা দেয় যে কোনো সময় আপনাকে কাজ দিতে পারে, বাট ম্যাক্সিমাম যে বায়ারগুলোই রাতে এসে নক করে। তো
আপনাকে বায়ার রিকোয়েস্ট পাওয়ার জন্য ওই রাতে হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে। রাত বলতে হচ্ছে এখন তো হচ্ছে আপনারা রাত জেগে বসে দেখে তো লাভ নেই। আপনার যে কাজটা করতে পারেন 12টার দিকে বা ঘুমানোর আগে আপনারা যতক্ষণ আপনারা জেগে থাকবেন ততক্ষণ হচ্ছে পিসিতে একটু লগ ইন রাখবেন এবং ফোন থেকে যতবার পারেন একবার করে রিফ্রেশ দিয়ে আসবেন। তারপর হচ্ছে ভোরবেলায় ক্লায়েন্ট পাওয়া যায়, তখন আপনারা অ্যাক্টিভ থাকবেন। একদম ভোরে যারা ফজরের নামাজ পড়ে ঘুমান তখন আপনারা চাইলে কী করতে পারেন, ফোনটা হচ্ছে সাইলেন্ট না রেখে একটু হচ্ছে সাউন্ড দিয়ে রাখবেন এবং ভালো একটা যেন হচ্ছে শব্দ আপনার ঘুমটা ভেঙে যায়। ক্লায়েন্টের নক করলে যেন ওই সাউন্ডে আপনার ঘুমটা ভেঙে যায়। তারপর যে কাজটা করতে হবে, তারপর গেল আপনার 12টার দিকে তো বললাম, রাতে ভোরের দিকেও পাবেন। আবার যেটা হয় আমাদের দুপুরের টাইমে হচ্ছে বায়ার রিকোয়েস্ট অনেক আসে। দুপুরের টাইম হচ্ছে 12টা থেকে 1টা 1টা, এই টাইমে হচ্ছে আবার বাইরে পাওয়া যায়, তখন আবার বায়ার রিকোয়েস্ট দেয় এবং বাইরে অনলাইনে থাকে তখন। তো এই টাইমগুলো যদি একটু মেনটেন করে আপনারা লগ ইন করতে পারেন তো ভালো। আর বাট আপনারা যদি একবার রেসপন্স টাইম যদি 1 আওয়ার দিয়ে দেন বা হচ্ছে 2 আওয়ার দিয়ে দেন, ওই রেসপন্স টাইমের ভেতরে কিন্তু আপনাকে রেসপন্স করতে হবে। একটা বায়ার যদি আপনাকে এসে নক করে এবং আপনি রেসপন্স টাইম দিয়ে দেন 1 আওয়ার, তো যে প্রবলেমটা হয় যদি ওই 1 ঘন্টার ভেতরে হচ্ছে রেসপন্স না করে তখন হচ্ছে আপনার রেসপন্স রেটটা কমে যায় এবং বায়ার হারানোর সম্ভাবনা বেশি থাকবে। কারণ একটা বায়ার আসে কাজটা যারা কাজ তাড়াতাড়ি করতে পারবে বা যাদেরকে ভালো করে বোঝাতে পারবে তাদের তো নক করবে। তো নক করার পর যখন হচ্ছে আপনি রেসপন্স করলেন না বা আপনাকে পাবে না, তো দেখা যায় কি অন্য একজনকে অর্ডার দিয়ে চলে গেছে। এই জন্য আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। আমরা নতুন হই বাট আমাদেরকে 24 ঘন্টায় অ্যাক্টিভ থাকতে হবে। ঘুম ছাড়া তখন তো হচ্ছে আর পারবেন না। তো এই প্রথম অবস্থায় বলবো এই টাইমটা ছাড়া কিন্তু আপনারা বাকি যে হচ্ছে দিন অথবা হচ্ছে রাতে যতক্ষণ পারেন অ্যাক্টিভ থাকবেন। হ্যাঁ দেখতে পাচ্ছি যে আপনার আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড কাট আউট ইমেজ প্রফেশনালি, ওকে টাইটেল, এটা আপনার থাম্বনেল পেজ। বাকিগুলো দেখি, ওকে ভালো। আচ্ছা ঠিক আছে, ইমেজগুলো বেসিকে কী দিলেন দেখি। 25 ইজি ইমেজ $5। কী দিবেন, ট্রান্সপারে দিবেন, হোয়াইট দিবেন, জেপিজি পিএনজি করবেন, ওকে। ডেলিভারি 1, আনলিমিটেড ডিস্ট্রিবিউশন, সব কিছু ঠিক আছে। স্ট্যান্ডার্ড প্রাইস কত দিলেন আপনি? আচ্ছা $10, ভালো। প্রিমিয়ামে ওকে, যত কম প্রাইস ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে রাখা যায় ভালো। আমরা দেখি ডিসক্রিপশনে কী লিখলেন আপনি। ওকে হ্যালো ওয়েলকাম প্রফেশনালি, হ্যাঁ এই পয়েন্টটা ভালো। হোয়াই চুজ মি, এখানে কাজের একটা। তারপর হচ্ছে সার্ভিস সম্পর্কে পোর্টফোলিওর লিঙ্ক দিয়ে দিলেন তাই না? ভিএনসি অ্যাকাউন্ট ছিল আপনার আগে? হ্যাঁ আপু আগে ছিল। আচ্ছা একটু কাজগুলো রিফ্রেশ করে রিসেন্ট যেগুলো করছি ওগুলো অ্যাড করে দিয়েছি। আচ্ছা খুব ভালো বললাম করছেন। একদিন যে ভিএনসি কিছু কাজ করতেছিলাম। আচ্ছা খুব ভালো হয়েছে। দেখি নিচের দিকে আপনার ট্যাগগুলো কি ইউজ করলেন। ফটো রিটাচিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, কাট আউট ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, অ্যামাজন প্রোডাক্ট এডিটিং, ওকে হবে। এই রিলেটেড আমাদের তো আমার ট্যাগগুলোকে আমি এটাতে রাখার চেষ্টা করছি ডিসক্রিপশনে না, ওই যে টাইটেলে ভালো করছেন এখানে রিমুভ। টাইটেলে আমি 3টা ট্যাগ ইউজ করছি। আমার রিমুভ ব্যাকগ্রাউন্ড, কাট আউট ইমেজ, এই দুইটা। হ্যাঁ দুইটা। তিনটা তো হয়নি, রিমুভ ব্যাকগ্রাউন্ড আর কাট আউট। আচ্ছা আর এই কথাটাকে বারবার আমার ডিসক্রিপশনে আনার চেষ্টা করছি আমি, সেগুলোকে আমি হাইলাইট করে দিই। খুব ভালো করছেন। এই যে হাইলাইট করছেন পয়েন্টগুলোকে, যে ট্যাগগুলো, এগুলো কিন্তু সার্চে ভালো কাজ করবে। ওই এসইওর জন্যই করছি। হ্যাঁ এই এসইওর কাজটাই করছেন। আর এই যে কোশ্চেনগুলো দিছি এগুলো আচ্ছা কী ধরনের হোয়াট ক্যাটাগরি এটা দিলেন, প্রোভাইড সাপোর্টে আনসারগুলো দেখাবো। আচ্ছা দেখি তো আনসারগুলো কী দিলেন। কাইন্ড অফ এডিটিং ইউ প্রোভাইড মি, কি হবে আনসারগুলো হচ্ছে নিজেদের মধ্যে। এখানে তো আর রিকোয়ারমেন্ট ভালো করে দিয়েছেন। রিকোয়ারমেন্ট কী দিলেন না, এখানে হাইট রিকোয়ারমেন্টগুলো হচ্ছে সবাই দেখবে। হ্যাঁ এখানে বায়াররা তো দেখবে, সবাই দেখবে। ভালো দিতে হবে এবং আমার সাথে কথা বলতে হবে বিফোর অর্ডার। কোথায় গেল না, এটা হাইট থাকবে, শুধুমাত্র বায়ার অর্ডার করার সময় ওই রিকোয়ারমেন্টটা দেখবে। ওই যে স্ট্যান্ডার্ড ফরম্যাট, মানে স্ট্যান্ডার্ড ফরম্যাটের ইমেজ ভালো ওয়ার্কের জন্য এবং আমার সাথে মানে অর্ডার করার আগে বিফোর অর্ডার আমার সাথে ইনবক্সে ডিসকাস করা।
আচ্ছা আচ্ছা, খুব ভালো করছেন। তো এই রিকোয়ারমেন্টটা শুধু বায়ার দেখবে, তারপর বায়ার কিন্তু একটা কি রিকোয়ারমেন্ট দিয়ে দিবে কাজের আমি সময় কিন্তু ইমেজের আসলে খুঁজতেছিলাম, বুঝি নাই কালকে যে রিকোয়ারমেন্টটা দিলাম এটা তো শো করতেছে না, আমি আর জানি না যে এটা শুধু হ্যাঁ, এটা হাইট থেকে শুধু বায়ার দেবে। আচ্ছা, উপরের দিকে যাই আমরা। আমাদের গিগটা যদি প্রমোট করতে হয়, আমরা চাইলে এখান থেকে লিঙ্ক নিতে পারি, অথবা হচ্ছে এখানে আপনি এক কাজ করেন, এই তো শেয়ার ইউর গিগ আপনার। আপু আমি শেয়ার করে দিচ্ছি, আপনি দেখেন। আচ্ছা, শেয়ার ইউর গিগে গিয়ে আপনি আপনি এখানে লগ ইন করতে পারেন আপনার অন্যান্য। আপনি HTTP আগের গুলো কাটতে, HTTP আগের গুলো কাটে। কপি হচ্ছে না আমার। এখানে আসছে না কেন? দেখি আপু, আমাদের যে মানে ফেসবুক অ্যাকাউন্ট আছে এখানে কি পোস্ট করতে হবে না নাকি? আমি ফেসবুকের ব্যাপারটা বুঝতেছিলাম আমি কি করবো। আপনি সব জায়গায়, সব সোশ্যাল মিডিয়াতে আপনার গিগটাকে শেয়ার করতে পারেন, ঠিক আছে? আপনি পোস্টও করতে পারেন, পাবলিকলি ওই স্টোরিতেও দিতে পারেন, মেসেঞ্জারে, সব জায়গায় দিতে পারেন। আমি যদি আমার ফেসবুকে মানে এটা করতে না চাই, পাবলিক করতে না চাই, সেক্ষেত্রে কি করতে হবে? এটা হচ্ছে ওই যে ফেসবুকে যদি পাবলিকলি আপনি পোস্ট করেন, তো হচ্ছে ওইখান থেকে একটা আপনার ভিউ আসবে, বা সবাই আপনার গিগটা দেখবে, তো তখন ইমপ্রেশনও বাড়বে, ক্লিক বাড়বে। আর যদি চান যে ফেসবুক ছাড়া অন্যান্য ক্ষেত্রে করবেন, তখন হচ্ছে ওই যে লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোতে বেশি বেশি করে পোস্ট করতে হবে। কমেন্টে ওই লিঙ্কটা শেয়ার করবেন, পোস্ট করবেন। জি, আইডিয়া পক্ষে ওনার মানে পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, তো ওইখানে কি আপনি না না, এটা আমার মানে আমি ফাইবার করার সময় আমি মানে ফাইবারের সাথে যে ফেসবুক পিসি সেটা আমি আলাদা করে করে নিচ্ছি। কিন্তু আমি তো আমার মেইল আইডিটা ইনক্লুড করে দিচ্ছি। আমি মেইলও আলাদা করছি ফাইবারের জন্য, ফেসবুকও আলাদা করছি। মানে আপনি সবকিছু তো আমাকে ফাইবারের আগে বলবেন না, তাহলে তো আমরা এই ভুলটা করতাম না। কেন ভুল কেন করবেন? এখানে ফেসবুকে শেয়ার করলে কি প্রবলেম হয়? আমি চাচ্ছিলাম না যে আমাদের মানে পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে, একটাই অ্যাকাউন্ট, তো চাচ্ছিলাম না দুই অ্যাকাউন্টের সাথে মানে এইসব আপু, আমার জন্য একটা প্রবলেম ছিল, কারণ আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে জব করি, তো হ্যাঁ। মানে আমার টপ ম্যানেজমেন্টের সবাই মোটামুটি আমার ফেসবুকে অ্যাড আছে। আচ্ছা সবাই আসলে বিষয়টাকে ইজি ভাবে নেবে না। আচ্ছা, আইডিয়া পুরো কথা ভালো লাগে সবাই। এটা আমার জন্য একটু মানে প্রবলেমেটিক, এর জন্য এটা আমি করি। আচ্ছা, তো এক কাজ করেন তাহমিদ, আপনি ওইটাকে প্রাইভেট করে দিয়ে দেন, ওই পোস্টটাকে। আপু ঠিক আছে, আরেকটা কাজ করা যেতে পারে, মনে করেন যে আপনার ফ্রেন্ড আছে বা যারা আছে তাদেরকে মেসেজে লিঙ্কটা পাঠিয়ে দিলেন, আর তাদেরকে ক্লিক করতে বললেন, এতে করে সবগুলো যতগুলো ক্লিক হবে সেই হিসাবে ইমপ্রেশনটা বাড়বে। সবাই জানলো না আপনার মানুষ কয়েকজন মানুষ তারা খালি জানলো, এটা অনেক বেটার হয়। আচ্ছা ঠিক আছে। একটা ভালো কথা। আপু শেয়ারিং অফ করবো? হ্যাঁ, করে দেন। হচ্ছে অ্যাকাউন্টটা করলেন, গিগ দিয়ে দিলেন, বাট মনে করছেন যে আমি এখন অ্যাক্টিভ থাকবো না, তো এটা তো আপনাদের লস হয়। যদি এখানে শুধু বায়ার নক করলে ওই রেসপন্সটা যদি সঙ্গে সঙ্গে না করি, যে রেসপন্স রেটটা কমে যায়, ওই রেসপন্স রেটের
ছাড়াও কিন্তু আরেকটা প্রবলেম হয় আপনার প্রোফাইলে। আপনি যত বেশি আপনি অ্যাক্টিভ থাকবেন তত বেশি হচ্ছে আপনার ইমপ্রেশন বা হচ্ছে আপনার ভিউ ক্লিক এগুলো থাকবে, ভালো থাকবে, কিছুটা হচ্ছে বাড়বে কিছুটা বাড়বে না, এটা হচ্ছে বাট আপনার সিমিলার থাকবে। আর যদি আপনি অফলাইন থাকেন বা একদিনও হয় যে আপনি আসলেন না বা হচ্ছে একদিনের ভেতরে 3-4 বার আপনি অ্যাকাউন্টে গিয়ে আসলেন, তখন যে ক্ষতিটা হয় ওইখান থেকে অটো হচ্ছে আপনার ইমপ্রেশনটা কমে যাবে, ভিউ কমে যাবে, আপনার হচ্ছে প্রোফাইলটা মানে হচ্ছে একদম পেজ থেকে শুধু আপনার একদম বলতে পারি যে লাস্ট পেজে চলে আসবে। সব কিছু কমে গেলে তো আপনার ওই পেজে আসবে না বা র্যাঙ্কই করবে না গিগটা। এই জন্য আপনাদেরকে ভালো করে বললাম যে আপনারা বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন। শুধু অ্যাক্টিভ শুধু বাইরের জন্য না, আমাদের প্রোফাইলটাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। আরেকটা কাজ করে নেন, একটা ডাউনলোড করে নেবেন ফোনে, তারপর যখন এই মেসেজ আসবে সবসময় নোটিফিকেশন পাবেন, ওখান থেকে রিপ্লাই করবেন। আর সবসময় তো কম্পিউটারে বসে থাকা পসিবল না, এই জন্য মোবাইলে থাকা যায়। হ্যাঁ, মোবাইলে এটা আমি প্রথমে বলে দিলাম যে আপনারা সবাই ফোনে ওই অ্যাপসটা রাখবেন ফাইবারের, আর নোটিফিকেশনটা অ্যালো দিয়ে রাখবেন সবসময়। যে চাইবেন যে ফোনটার জন্য সাইলেন্ট না থাকে, এটা তো হচ্ছে ক্লায়েন্টের জন্য। আর ওই অ্যাপসে যদি যে জিনিসটা হয়, অ্যাপস থেকে বারবার হচ্ছে আপনারা একবার হলেও কি ভিজিট করতে পারবেন, একটু রিফ্রেশ দিয়ে আসতে পারবেন, একটু পর পর অনলাইনে যেতে পারবেন 5 মিনিট 10 মিনিট পর পর। বাট পিসিতে তো পারবেন না, পিসিতে যতক্ষণ কাজ করবেন ততক্ষণ তো আপনার লগ ইন থাকবেই। এটা কি ফাইবারে আছে? জি, ফাইবারে। আর অনেকে বলছে যে আমরা ফোন থেকে ওই গিগের যে হচ্ছে লিঙ্কটা আমরা শেয়ার করতে পারি না। ফোন যখন অ্যাপসটা নেবেন তখন হচ্ছে আপনার প্রোফাইলে চলে যাবেন, ফোন অ্যাপসের সেটিং থেকে প্রোফাইলে গিয়ে আপনারা গিগে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন থাকবে, সেম হচ্ছে আমরা ব্রাউজারে যে অপশনগুলো পাই, আর্নিং, প্রোফাইল, তারপর হচ্ছে গিগ, যা কিছু ছিল বা অর্ডার, সব কিছু এখানে লেখা থাকবে স্টেপ বাই স্টেপ। তো ওইখানে গিয়ে গিগে ক্লিক করে আপনি আপনার গিগটা পেয়ে যাবেন। তো ওইখানে যেভাবে ব্রাউজারে একটা শেয়ারিং একটা আইকন থাকে না, ও ফোনেও কিন্তু আপনাদের শেয়ারিং আইকন থাকবে। তো শেয়ারিং আইকন থেকে হচ্ছে আপনি ফোন থেকে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতে শেয়ার করতে পারেন, অথবা হচ্ছে এখান থেকে আপনি লিঙ্কটাও কপি করতে পারেন, কপি অপশনও থাকবে। তো লোগো ডিজাইন নিয়ে যখন সার্চ করি অনেক কিন্তু লোগো পেয়ে যায়, এখানে অনেক ধরনের লোগো আমরা পাই। তো কোনটা হচ্ছে কোন সার্ভিসের সঙ্গে যায় বা কোন লোগোকে আমরা কি বলবো, ক্লায়েন্টটা হচ্ছে একটা আপনাকে ক্যাটাগরির নাম বলে দেবে যে আমি ওই ধরনের লোগো চাই, তখন তো হচ্ছে আমরা কনসেপ্ট নিতে পারবো না। যদি আমরা না জানি তখন কিন্তু আমরা হুট করে যে কোনো ধরনের শেপ অথবা হচ্ছে যে কোনো ধরনের টেক্সট দিয়ে কিন্তু আমরা লোগোটা ডিজাইন করতে পারবো না, তার আগে আমাদেরকে জেনে নিতে হবে। তো আমি এখান থেকে সকালের বেচের জন্য কিছু হচ্ছে লিখে দিয়েছিলাম, আমি আবার এগুলোকে নিয়ে আসি। এখানে খেয়াল করেন যারা হচ্ছে একদম নতুন লোগো ডিজাইনের সঙ্গে, আমরা যদি একটু লোগোগুলোকে একটু দেখি তখন কিন্তু একটা আইডিয়া পাবো যে লোগোগুলো দেখতে কেমন হয়। এখানে কিন্তু সবগুলো লোগোই কিন্তু একটা আইকন ভিত্তিক, তাই না? একটা এখানে এটাকে একটা লেটার নিয়ে শুধু একটা মাত্র লেটার দিয়ে প্রেজেন্ট করা হয়েছে, এখানে একটা অ্যাবস্ট্রাক্ট একটা আইকন নেওয়া হয়েছে, এখানে প্রত্যেকটা একটা আইকন। আমরা যদি এই প্রেজেন্টেশনটা ক্লিক করি, একসঙ্গে টেক্সট এবং হচ্ছে শেপ দিয়ে অনেক শেপ এবং টেক্সট কম্বিনেশন করে একটা ডিজাইন করা হলো। আমি এই লোগোতে যাই, লোগো ডিজাইন দিয়ে সার্চ করছি, অনেক লোগো চলে আসলো এবং অনেক ক্যাটাগরি লোগো চলে আসলো। তো কোনটাকে কী বলবো আমরা একটু দেখি। তো এখানে যে লোগোটা ছিল আমি এটাকে বড় করি, এটা বোঝালে থেকে বেস্ট হবে, কারণ এখানে সব ধরনের ক্যাটাগরি সব না থাকে, এখানে প্রায় লোগো ক্যাটাগরিগুলো দিয়ে দিল। তো আমি আপনাদেরকে বলি যে আমরা যখন একটা ডিজাইন করব, লোগো ফার্স্ট হচ্ছে ওই কোম্পানির নাম নেব, তাই না? তো কোম্পানির নাম নিলাম, বাট অনেক ক্লায়েন্ট চায় বা অনেক কোম্পানি চায় যে তাদের লোগোটা থাকবে শুধু টেক্সে, বা হচ্ছে তাদের লোগোটা থাকবে কোনো একটা আইকনে, অথবা হচ্ছে আইকন এবং টেক্সট কম্বিনেশন করে একটা লোগো থাকবে। তো এটা হচ্ছে ওই
ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে এবং হচ্ছে ওই কোম্পানির সার্ভিসের উপর ডিপেন্ড করে আমাদেরকে লোগোটা করতে হয়। অনেক কোম্পানি চাইবে আর কি সিগনেচার টাইপের লোগো চায়। আপনারা যখন খেয়াল করবেন যে লোগো কিন্তু অনেক ধরনের হয়, সিগনেচার দেখেন বা হচ্ছে অনেক সময় আইকন, অনেক সময় আবার ইলাস্ট্রেশন বা ক্যারেক্টার টাইপের কিন্তু আমরা লোগোগুলো দেখে রাখি, বা অনেকেই কিন্তু অনেক লোগোর নামের সঙ্গে পরিচিত। তো যদি আমি অ্যাবস্ট্রাক্ট টাইপের হচ্ছে লোগো ক্রিয়েট করতে চাই, তাহলে খেয়াল করেন এখানে নামের সঙ্গে কিন্তু প্রত্যেকটা লোগোর এক্সাম্পল দেয়া আছে। তো এখান থেকে শুরু করে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগোগুলো খেয়াল করেন এখানে কোনো টেক্সট নেই, শুধু একটা আইকন, এবং আমরা ওই আইকন থেকে কিন্তু ওই লোগোটাকে চিনে ফেলি যে এটা অ্যাবস্ট্রাক্ট টাইপের লোগো, বা এই লোগোর সঙ্গে যাদের পরিচিত আমরা কিন্তু ওই লোগোর আইকন দেখেই বুঝতে পারি। লাইক অ্যাপেলের আইকনের মতো বা এসপি আইকন বা যত ধরনের হচ্ছে আমরা লোগোগুলো দেখি বা ব্র্যান্ডিংয়ের সঙ্গে পরিচিত, আমরা শুধু নাম দেখলেই বলতে পারি যে ওইটা কিসের ব্র্যান্ডিং বা কোন কোম্পানি। আমরা যদি অ্যাপেক্সের কথা বলি তাহলে হচ্ছে আমরা সবাই জানি যে অ্যাপেক্স লোগো বা হচ্ছে নাম দেখলেই বুঝতে পারি এটা কিসের কোম্পানি, বা বিভিন্ন ধরনের যাদের আমরা পরিচিত। আমি একটু পরে আপনাদের সঙ্গে একটু নিয়ে অ্যাবস্ট্রাক্ট লোগোতে খেয়াল করবেন যে এখানে কোনো হচ্ছে লোগোর নাম টেক্সটের বা হচ্ছে ট্রাইফেক্টের সঙ্গে কোনো কম্বিনেশন নেই, শুধুমাত্র একটা আইকন বা একটা অ্যাবস্ট্রাক্ট টাইপের শেপ ইউজ করে ওই লোগোটাকে প্রেজেন্ট করা হয়। যদি হচ্ছে আমরা মাস্কট লোগোর দিকে খেয়াল করি, এখানে হচ্ছে সাতটা হচ্ছে আমাদের যে ক্যাটাগরি লোগোতে অ্যাবস্ট্রাক্ট থাকবে, তারপর হচ্ছে মাস্কট থাকবে, কমিউনিকেশন মার্ক থাকবে, এমব্লেম থাকবে, লেটার মার্ক, তারপর হচ্ছে এখানে পিকচারাল মার্ক এবং ওয়ার্ড মার্ক। এই নামগুলো হচ্ছে একটু লিখে রাখবেন এবং হচ্ছে কী বলে একটু নোট করবেন। এগুলো হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে লাগবে, এবং এই 7 ধরনের ক্যাটাগরি লোগো কিন্তু আমরা কাজ করব। আর প্রত্যেকটা কাজ করবো হচ্ছে ওই কোম্পানির সার্ভিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো অ্যাবস্ট্রাক্ট মার্ক যখন কোনো ক্লায়েন্ট চাইবে যে তার লোগোটা অ্যাবস্ট্রাক্ট মার্ক হবে, শুধুমাত্র আইকন থাকবে, কোনো টাইপোগ্রাফি থাকবে না, টেক্সট থাকবে না, এমন একটা হচ্ছে শেপ দিব যে এই শেপ তারা হচ্ছে ওই কোম্পানিকে রিপ্রেজেন্ট করে। আমরা কিন্তু লোগোটা এই ক্ষেত্রে ইউজ করি যেন হচ্ছে একটা কোম্পানির নাম দিয়ে একটা ব্র্যান্ডকে বা একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করা। তো হতে পারে একটা আইকন, হতে পারে টেক্সট, ওইখানে আমরা ওই টেক্সটটাকে কালার কম্বিনেশন করে ডিজাইন করি। তো মাস্কট লোগোতে খেয়াল করবেন যখন মাস্কট লোগোটা আমরা রিসার্চ করব, আমি অ্যাবস্ট্রাক্ট লিখে সার্চ করি, অলরেডি আমি হচ্ছে এখানে সবগুলো সার্চ করে দেওয়া আছে। তো অ্যাবস্ট্রাক্টগুলো খেয়াল করবেন শুধুমাত্র আইকন, এই যে অ্যাবস্ট্রাক্ট লোগো, অনেক সুন্দর একটা লেটারের মধ্যে কিন্তু একটা মিনিং বোঝানো, যে এখানে বি লেটারের কম্বিনেশন, এখানে ওই আইকনের মধ্যে হচ্ছে ওই সার্ভিসটাকে রিপ্রেজেন্ট করা, সার্ভিসটাকে বোঝানো। প্রত্যেকটা খেয়াল করেন প্রত্যেকটা আইকনই কিন্তু এক এক ধরনের আইকন। এখানে হাউস ক্লিন বা হচ্ছে এখানে হাউস অথবা হচ্ছে হোমের একটা আইকন খেয়াল করেন, এখানে একটা হোমের, প্রত্যেকটাই কিন্তু এক একটা মিনিং দেই ওই অ্যাবস্ট্রাক্টটা। মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এমন একটা আইকন আমাকে ক্রিয়েট করতে হবে যে আইকনটা দেখে হচ্ছে ওই নামের সঙ্গে ওই কোম্পানির সার্ভিসের মিনিংটা বোঝা যায়। এটি হচ্ছে আমার লোগো ক্রিয়েটের মূল থিম। তো আরও যদি হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট খুঁজি, এখানে সবগুলোই দেখবেন যে এক একটা যে আইকন, এই আইকনের মধ্যে হচ্ছে ওই যে নাম বা সার্ভিসটার সঙ্গে মিল থাকবে। এই যে ছোট্ট একটা আইকনকে এল শেপ দেওয়ার ট্রাই করছে, এখানে অ্যাবস্ট্রাক্ট লোগো ডিজাইন থিম টেমপ্লেট ডাউনলোড করে দিয়েছে, এখান থেকে কিন্তু একটা এল এর শেপ শো হচ্ছে, তাই না? প্রত্যেকটা খেয়াল করবেন প্রত্যেকটা কিন্তু এক একটা শেপের সঙ্গে টেক্সটের কম্বিনেশন এবং ওই আইকন দিয়ে কিন্তু ওই কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করে এবং মিনিংফুল থাকতে হবে। লোগো প্রত্যেকটা আইকনে কিন্তু এক একটা মিনিং থাকতে হবে। লাইক এখানে ফ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু ওই বার্ডটাকে ইউজ করা হয়েছে এবং ওই বার্ডের যে ফ্লাইংয়ের যে পজিশনটা কিন্তু দেওয়া হয়েছে, তাই না? এগুলো হচ্ছে আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। এই লোগোতে একটু খেয়াল করি, এটা 99 ডিজাইনের সার্ভিস। তো এখানেও একটা সার্ভিস বোঝানো হয়েছে, ওই কোম্পানির নাম জেমিক্স, হয়তো বা এটা সার্ভিসের এটাতে চাই। মানে প্রত্যেকটা খেয়াল করবেন প্রত্যেকটা আইকন এক একটা মিনিংফুল, এক একটা সার্ভিসকে মিনিং করে। তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টের। আর যখন মাস্কট লোগো বলবো, আমরা মাস্কট এই লোগোটাকে দেখে বলতে পারি যে একটা পার্সনের একটা ক্যারেক্টার ডিজাইন, এখানে একটা ইলাস্ট্রেশনের ব্যাপার আছে। তো মাস্কট লোগোটা শুধুমাত্র আইকন না, আমরা এখানে একটা ক্যারেক্টারকে ডিজাইন করি বা এটাকে ইলাস্ট্রেশন বলতে পারি। তো মাস্কট লিখে যখন আমি সার্চ করি, এই প্রেস মেবি, আচ্ছা এটাকে আমি ক্লিক করি, এখানে মাস্কট লিখে আমি সার্চ করার পর কিন্তু
খেয়াল করেন এখানে কোনো টেক্সটের বা হচ্ছে ওই যে আইকন এবং টেক্সটের যে কম্বিনেশন ছিল এখানে কোনো ব্যাপার না, প্রত্যেকটা হচ্ছে এক একটা, আমি এখানে লাইন অথবা সিলেক্ট করে দিয়েছিলাম এই জন্য শুধু লাইনগুলো চলে আসছে। আবার আমি সার্চ, এই যে খেয়াল করেন প্রত্যেকটা কিন্তু এক একটা ক্যারেক্টার ইলাস্ট্রেশনের, এগুলোকে লোগো বলি এবং এই প্রত্যেকটা হচ্ছে এক একটা মাস্কট লোগো। আর এই লোগোটার সঙ্গে কিন্তু আমরা অনেকে পরিচিত, প্রত্যেকটাই কিন্তু এক একটা কি গেমিং লোগো, তাই না? আপনারা খেয়াল করে দেখবেন প্রত্যেকটাই কিন্তু এই যে গেমিংয়ের সঙ্গে। তো কোনো বায়ার যখন বলবে যে আমার মাস্কট লোগো লাগবে তখন খেয়াল করতে হবে যে এই টাইপের লোগো আমাকে দিতে হবে। আমি ওখানে টেক্সট কম্বিনেশন বা ওয়াটারমার্ক অথবা হচ্ছে লেটার ওয়ার্ড এই মার্কগুলো আমি ইউজ করতে পারবো না। মাস্কট হচ্ছে ইমোজি এবং ক্যারেক্টার ইলাস্ট্রেশনের লোগো। এখানে চাইলে আপনি নাম দিতে পারেন অথবা হচ্ছে নাম ছাড়া কিন্তু ওই ক্যারেক্টার শুধু ডিজাইন করা যায়, ইলাস্ট্রেশন করা যায়। তো যখন কোনো বায়ার এসে বলবে যে আমি এই টাইপের, এখানে এই জন্য আমি লাইনটা সার্চ করছিলাম যে আমি চাই আমার কোম্পানি মাস্কট লোগো থাকবে এবং আমার কোম্পানিতে লায়নের একটা কম্বিনেশন থাকবে। তো এখানে আপনারা চাইলে ইমেজ থেকে নিয়ে আসতে পারেন বা আলাদা হচ্ছে স্কেচ করতে পারেন। প্রত্যেকটা শেপই খেয়াল করেন এক একটা এক এক ধরনের, প্রত্যেকে কিন্তু ওই লাইন থিমকে নিয়ে কিন্তু এক একটা লোগো ক্রিয়েট, বাট প্রত্যেকটা এক একটা বা একটা থেকে একটা কিন্তু মিল নেই, এখানে সবগুলোই কিন্তু লায়ন। তো আপনাকে খেয়াল করতে হবে যখন হচ্ছে আমরা একটা লোগো ডিজাইন করি আমাদেরকে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ইউনিক একটা ডিজাইন দিতে হয়। আমরা ওইখানে কপি কনসেপ্ট দিই না, প্রত্যেকটা আমাকে রিসার্চ করে করে কাজ করতে হয়। লায়নের নতুন কোনো একটা কনসেপ্ট নিয়ে কাজ করতে হবে আপনাকে। ওকে, পরবর্তীতে দেখি কি আছে যে কম্বিনেশন যে মার্ক, এটাতে খেয়াল করেন এখানে টেক্সট এবং হচ্ছে একটা আইকন অথবা হচ্ছে শেপ মিলে। তো আইকন এবং হচ্ছে যে টেক্সটটা আমরা এটাকে ট্রাফিকও বলতে পারি যে এই ধরনের লোগোতে যে কম্বিনেশন মার্ক যে লোগোতে, এই লোগোতে হচ্ছে আমরা টেক্সট ইউজ করব, মানে হচ্ছে ট্রাফিকওয়েব ইউজ করব, সঙ্গে হচ্ছে ওই ট্রাফিকওয়েবের মধ্যে কোনো একটা লেটারকে আমরা শেপ ক্রিয়েট করতে পারি অথবা হচ্ছে এমন করে প্রেজেন্টেশন করতে পারি যেন হচ্ছে শেপ কম্বিনেশন থাকে। তো খেয়াল করেন এখানে একটা বার্গার কিং, তো বার্গারের কিন্তু একটা শেপ, এখানে কিন্তু এই আইকনগুলো দেখে মনে হয় কি এটা একটা বার্গারের ডিজাইন। আচ্ছা, এমব্লেম যে লোগো, এটা আমরা কিন্তু দেখে বুঝতে পারি যে এমব্লেম লোগোগুলো সবসময় এডুকেশনের ক্ষেত্রে কিন্তু আমরা দিয়ে বিভিন্ন যদি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখবেন যে এই ধরনের লোগোগুলো বেশি ইউজ হয়। লেটার মার্ক লোগোটা খেয়াল করেন এখানে সবগুলোই কিন্তু এক একটা লেটার বা হচ্ছে ট্রাফিকগ্রাফি লোগো বলতে পারি, বাট এখানে প্রত্যেকটা লেটারকে এক একটা শেপের মতো ডিজাইন করা, যতটুকু পারা যায় ওই শেপটাকে ওই লেটারটাকে নিয়ে একটু কাস্টমাইজ করা, একটু ডিজাইন করা, ক্রিয়েটিভিটি দেওয়া। তো এখানে নাসার যে লোগোটা লেটার মার্ক এই লোগো, এই ধরনের যত ধরনের লোগো দেখবো আমরা যে টেক্সটের মধ্যে হচ্ছে শেপের মতো কনসেপ্ট দেওয়া বা হচ্ছে ওই টেক্সটটাকে একটু বেশি এখান থেকে কোনো অংশ বাদ দিয়ে বা হচ্ছে এড করে একটা ক্রিয়েটিভিটি হচ্ছে দেয়া। তো এখানে লেটার মার্ক লিখে যদি আমি সার্চ করি আপনারা আরও কয়েকটা পেয়ে যাবেন বা কোন কোন ধরনের লোগোকে আমরা লেটার মার্ক বলতে পারি। সরি, লেটার মার্ক আর হচ্ছে ওয়ার্ড মার্ক দুটি আলাদা। প্রত্যেকটি যে লোগোতে একটু খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটি কি এক একটা লেটারের সঙ্গে মানে লেটার এখানে 2-3টা হতে পারে বা হচ্ছে একটি হতে পারে, ওইটাকে ভালো করে ডিজাইন করা বা হচ্ছে অনেক শেপ দেওয়ার ট্রাই করা বা এখানে কাস্টমাইজ করে এটাকে ডিজাইন করা। এই যে এইচপি লোগো, এটা হচ্ছে লেটার মার্ক লোগোতে পড়ে। এই ধরনের অনেক লোগো আমরা পরিচিত যেটাকে আমরা লেটার মার্ক লোগো বলতে পারি। শুধুমাত্র লেটার ইউজ করে এবং ওই লেটারে কালার অথবা হচ্ছে এই যে বললাম না লেটারে কোনো একটা অংশ থেকে বাদ দিয়ে আবার কোনো একটা অংশ হচ্ছে অ্যাড করে দিই, কোনো একটা শেপ ক্রিয়েট করার ট্রাই করি, 2-3টা একসঙ্গে লেটার রেখে একটা হচ্ছে শেপ একটা আইকনের মতো ক্রিয়েট করা। এখানে খেয়াল করুন CNN, এটা কিন্তু 3টা হচ্ছে লেটার, আলাদা আলাদা থাকতে পারতো তাই না? এখানে একসঙ্গে নিয়ে এসে একটা করে দেওয়া বা এখান থেকে দেখি কিন্তু আইডিয়া নেওয়া যাবে।
প্রত্যেকটা লোগো লেটারকে কাস্টমাইজ করে ক্রিয়েট করা। খেয়াল করছেন এখানে ওটাকে কীভাবে একটা অংশ কেটে একটা অংশ হচ্ছে অ্যাড করে দিয়ে এটাকে একটা আইকন করে ফেললো। তো আমাদেরকে হচ্ছে প্রত্যেককেই নিজেদের হচ্ছে এই লেটারগুলো নিয়ে কাজ করবো আমরা, একই লেটার একই নাম, বাট আমাদেরকে ওই নিজেদের ক্রিয়েটিভিটি ইউজ করতে হবে। এখানে নিজেরা হচ্ছে এই ধরনের হচ্ছে আমরা কপি করতে পারবো না যে সেম এখানে আমিও এই লেটার অংশ থেকে এই অংশটা বাদ দিয়ে দেবো বা এইভাবে আমি একটা লোগো করবো, তাহলে এটা আপনার কনসেপ্ট হবে না, এটা কপিরাইট হয়ে যাবে। আপনাকে নিজে স্কেচ করে রিসার্চ করে একটা আইকন করতে হবে। আচ্ছা, পিক্টোরিয়াল মার্ক, এটাতে দেখি বুঝতে পারতেছে যে এখানে অ্যাপেলের যে আইকনটা বা লোগোটা, এই ধরনের লোগো আমরা একটু সার্চ করে দেখি যে পিক্টোরিয়াল মার্কের মধ্যে আর কোন কোন লোগো ছিল। হয়তোবার সার্চ নেই, আমি এখানে সার্চ করি পিক্টোরিয়াল। টুইটার লোগো চলে আসলো, এখানে অ্যাবস্ট্রাক্টের প্রত্যেকটা লোগোর সঙ্গে আপনারা পরিচিত। এই যে উইন্ডোজের, অ্যাপেলের, নেটের প্রত্যেকটা কিন্তু পিক্টোরিয়াল, বা এখানে আমরা আইকনও বলতে পারি এটাকে পিক্টোরিয়াল লোগো নেই, পিক্টোরিয়াল লোগো। এটাতে ক্লিক করি আর নতুন নতুন লোগো পাবেন। এই যে এই লোগোটা হচ্ছে পিক্টোরিয়াল, শুধুমাত্র ওই থিমটার সঙ্গে মিল রেখে। আমি শুধু এই অ্যাপেলটা নিয়ে একটু কথা বলি। এখানে কিন্তু ওই অ্যাপেল ইমেজটা বা অ্যাপেল যে শেপ, মেইন যে অ্যাপেল যে শেপটা, এই শেপটাকে দেওয়া ট্রাই করছে এবং এখান থেকে মানে হচ্ছে শেপ ইউজ করে কিছুটা অংশ বাদ দিয়ে একটা হচ্ছে প্রেজেন্ট করা। এখানে অনেক কাজ করতে হয়। একটা আইকন যখন আমরা একটা পিক্টোরিয়াল শেপ যখন নিতে চাই লোগোর জন্য, তখন কি করি ওই কনসেপ্টটাকে ধরা ট্রাই করি। প্রথমত হচ্ছে নামের সঙ্গে আমাদেরকে মিল রাখতে হয়। এখানে নাম, প্রত্যেকটা নামের সঙ্গে কিন্তু প্রত্যেকটা আইকন দেওয়া থাকবে, প্রত্যেকটা সার্ভিসের সঙ্গে কিন্তু ওই আইকনটা দেওয়ার ট্রাই করি আমরা। পারি যে গুগলের ওটার দেখেই কিন্তু একটা আইডিয়া যে ওয়ার্ড শুধু থাকবে বা একটা ট্রাইফোগ্রাফি থাকবে। ওই ট্রাইফোগ্রাফিতে কোনো আমরা আইকন ইউজ করবো না, কোনো শেপ ইউজ করবো না, শুধুমাত্র ওই টেক্সটটা থাকবে। ওই টেক্সটে শুধু আমরা কি করতে পারি, কালার দিতে পারি, এর বেশি কিছু দিতে পারবো না। আমি যদি ওয়ার্ড মার্ক লিখে সার্চ করি তখন একটা আইডিয়া পেয়ে যাবেন আপনারা। ওয়ার্ডমার্ক লোগো এখানে ফ্যাশন দিয়ে দিচ্ছি, আমি আবার সার্চ করি। তো ওয়ার্ডমার্ক লোগোগুলো দেখবেন শুধুমাত্র টেক্সট অথবা হচ্ছে টাইপোগ্রাফির মধ্যে ডিজাইন, এখানে কোনো ধরনের কোনো শেপ নেই, শুধুমাত্র কালার দিয়ে ওই কনসেপ্টটাকে ধরা ট্রাই করে। এখানে খেয়াল করে প্রত্যেকটা লোগোর সঙ্গে আমরা পরিচিত, প্রত্যেকটা লোগোর সঙ্গে পরিচিত, কোনো ধরনের কোনো কি নাই, আইকন নেই, শুধুমাত্র টেক্সট এবং কালার, এর বেশি কোনো ডিজাইন নেই। এটা খুব বেশি সিম্পল একটা ডিজাইন। এখান থেকে শুধু টেক্সট, কোকাকোলা সব ধরনের হচ্ছে এখানে শুধুমাত্র টেক্সট, বা এটাকে আমরা বলি ওয়াটার মার্ক লোগো। তো এই 7 ধরনের আপনারা পেয়ে গেলেন। এখানে অ্যাবস্ট্রাক্ট লোগো কাজ করতে পারেন। মাস্কট লোগো যখন থাকবে তখন শুধু ওই যে ক্যারেক্টার নিয়ে ইলাস্ট্রেশন টাইপের লোগো করতে পারি। তারপর হচ্ছে যখন আমরা আপনাদের সঙ্গে কমিউনিকেশন সবটাই নিয়ে নিলাম, লেটার মার্ক, পিক্টোরিয়াল সব এখানে আলোচনা করলাম। তো যদি আপনারা আলাদা আলাদা করে সার্চ করেন দেখবেন ওই টাইপের লোগোগুলোই কিন্তু আসবে, সাজেস্ট শুধু ওই লোগোগুলোই আসবে। তো আপনাকে বুঝতে হবে যখন বায়ার বলবে হ্যাঁ আমি একটা গেমিংয়ের জন্য কী করবো লোগো নিব, তখন কিন্তু আরেকটা কনসেপ্ট ধরা যায় লোগোর ক্ষেত্রে। তখন আপনি ওই সার্ভিস যেভাবে হচ্ছে আমরা বিজনেস কার্ডের ইমেজ ইউজ করতাম, যখন হচ্ছে আমাদের ফার্নিচারের জন্য বিজনেস কার্ড লাগতো তখন ফার্নিচার রিলেটেড ইমেজ ইউজ করতাম, বা কার কোম্পানির জন্য কার রিলেটেড ইমেজ, অথবা হচ্ছে জুয়েলারির জন্য। তো ঠিক ওই লোগোর ক্ষেত্রে আমাদেরকে এভাবে সার্চ করতে হয়। যদি বলা হয় যে গেমিং লোগো, তখন আমরা গুগলের থেকে সব থেকে বড় হেল্পটা নেই, যে গেমিং লোগো নিয়ে সার্চ করি, দেখি কে আসে। প্রত্যেকটা খেয়াল করবেন এখানে যখন গেমিং লোগো দিয়ে সার্চ করি, আমি কিন্তু সার্ভিসটা নিয়ে লিখি, আমি কিন্তু মাস্কট লিখে সার্চ করে নিই। আপনারা খেয়াল করেন আমি এখানে গেমিং লোগো দিই আর এখানে দিয়েছিলাম মাস্কট লোগো। এটাতে প্রত্যেকটাই কিন্তু একই লোগো ক্যাটাগরি চলে আসছে।
তার মানে হচ্ছে আমরা যখন লোগো ডিজাইন করব ওই সার্ভিসের উপর ডিপেন্ড করে কিন্তু আমাকে মাস্কট দিতে হবে, তারপর হচ্ছে ওই কোম্পানির সার্ভিসের সঙ্গে আমার রিলেটেড রেখে হচ্ছে মাস্কট অথবা হচ্ছে কম্বিনেশন বা হচ্ছে এক্সট্রাক্ট, লেটার, ওয়ার্ড, মানে প্রত্যেকটা লোগোর কাজ করতে হবে। আমি যে কোনো কোম্পানির জন্য যে কোনো লোগো কাজ করতে পারবো না। এখানে যদি আমাকে বলে গেমিং লোগোর জন্য, আর আমি এখানে দিয়ে দিই ওয়ার্ড মার্ক, বুঝতে পারছেন, অথবা হচ্ছে পিকটোরিয়াল না, পিকটোরিয়ালটা অনেকটা আইকনের মতো চলে আসে, লেটার মার্ক বলতে পারি, তো কিন্তু আমাদের ওই সার্ভিসের সঙ্গে লোগোটা যায় না। এই জন্য আপনাকে রিসার্চ করতে হবে। কাজ করার আগে ওই লোগোটা কীভাবে ক্রিয়েট করতে হয় তার আগে আমাকে জানতে হবে ওই লোগোর সার্ভিস সম্পর্কে, কোম্পানির সার্ভিস সম্পর্কে জেনেই কিন্তু ওই রিলেটেড আমরা লোগো ক্রিয়েট করি। আমি এখানে গেমিং লোগো দিলাম, তার মানে হচ্ছে গেমিং লোগোতে যে ধরনের লোগোগুলো যায় আমরা ওই লোগোগুলোই পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে একটা আইডিয়া নিয়ে গেলাম যে গেমিং লোগোতে কোন ধরনের কোন ক্যাটাগরির লোগো ইউজ হয়। আপনারা হয়তো বা আইডিয়া পেয়ে গেলেন যে গেমিং লোগোতে বা গেমিং যে কোম্পানিগুলো থাকবে ওই ধরনের লোগোতে আমরা মাস্কট লোগো দিতে পারি, ক্যারেক্টারগুলো রেজিস্ট্রেশন করে দিতে পারি। যদি আমি এখানে কর্পোরেট থেকে সার্চ করি, আপনারা খেয়াল করেন এখানে কোনো ধরনের কোনো ক্যারেক্টার ডিজাইন নাই, মাস্কট লোগো কিন্তু নাই। তার মানে হচ্ছে কি আমার ওই কোম্পানির সার্ভিসের উপর ডিপেন্ড করে কিন্তু এক এক ধরনের লোগো দিতে পারি। প্রথমত যদি আমি এখন আপনাদের বলি যে একটা লোগো করো এবং আমি আপনাদেরকে সার্ভিস বলে দিলাম, বাট আপনারা তো প্রথম অবস্থায় কিন্তু ওই কনসেপ্টটা ধরতে পারবে না যে আমি কী ধরনের লোগো দেবো। আমি মিনিমালিস্ট দিতে চাই, এখানে মিনিমালিস্ট দিতে পারবো, বা আপনি চান যে কোনো একটা দিয়ে দিতে পারেন। আপনারা হয়তো বা এখানে মাস্কট লোগো কাজ করতে পারেন, বাট দেখা যায় কি ওই সার্ভিসের সঙ্গে ওই লোগোটা যায় না, এর জন্য আপনাকে রিসার্চ করতে হবে। আচ্ছা, এখান থেকে আমাকে বলুন যে এই যে লোগো বললাম 7টা লোগো, এখান থেকে কারো কোনো কোয়েশন আছে কিনা বা বুঝেন নাই এই 7টা ক্যাটাগরির মধ্যে, যে কেউ একটু রেসপন্স করেন। আচ্ছা, এখন তো হচ্ছে আমরা ক্রিয়েট করতেছি না, বাট জাস্ট আমরা দেখতেছি যে লোগো কত ধরনের হয় এবং ওই সার্ভিস রিলেটেড কোন সার্ভিসের উপর কোন সার্ভিসের সঙ্গে রিলেটেড রেখে আমরা ওই লোগো বা ব্র্যান্ডিংগুলো ডিজাইন করব। আমি আপনাদের সহজে একটা ধারণা দেওয়ার ট্রাই করছি যে এখানে কি এই 7টা ইমেজে বা হচ্ছে 7টা লোগো ক্যাটাগরি দিয়ে বললাম। তো আমি মনে করি যেখান থেকে একটা আইডিয়া পেলেন, আপনারা প্রত্যেকে এটা নোট করতে পারেন যে অ্যাবস্ট্রাক্ট লোগোতে কী দেওয়া থাকে। অ্যাবস্ট্রাক্ট লোগোতে আপনারা শুধু আইকন দিতে পারেন, তারপর হচ্ছে মাস্কট লোগোতে আপনারা ওই পার্সন অথবা হচ্ছে ওই ক্যারেক্টারের ইলাস্ট্রেশন করতে পারেন। কম্বিনেশন মার্ক যেটা, এটাতে আপনি টাইপোগ্রাফি এবং হচ্ছে কোনো একটা আইকন কোনো একটা শেপের কম্বাইন করে ওই লোগোটাকে ক্রিয়েট করা হয়। তারপর এখানে যে বললাম এমব্লেম, এটাতে অনেক সময় কিন্তু আমরা এই লোগোটা দেখলেই বুঝতে পারি যে এটা একটা ইনস্টিটিউট বা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধরনের লোগো হয়, বিভিন্ন স্কুল বিভিন্ন কলেজের ক্ষেত্রে এই ধরনের লোগো আমরা ইউজ করতে পারি। আর রেস্টুরেন্ট ক্ষেত্রে কিন্তু কম্বিনেশন করতে পারি। আর লেটার মার্কগুলো তো বুঝলেন, শুধুমাত্র ওই টেক্সটটাকে যে কোনো একটা নাম আমি এখানে লিখে ফেলে, যদি এখানে আমি লোগো শুধু লিখি, পরবর্তীতে আপনাদেরকে শুধু উদাহরণ দেওয়ার জন্য ওকে যে কাজটা করতে পারি, এটা কিন্তু কি একটা শুধু টেক্সট, তাই না, শুধু লোগো লিখলাম। আর এটাকে আমরা ওয়াটারমার্ক বলবো নাকি হচ্ছে ওয়ার্ডমার্ক বলবো নাকি লেটারমার্ক বলবো নাকি টাইপোগ্রাফি বলবো অথবা হচ্ছে কম্বিনেশন, যে কোনো একটা এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি। বাট প্রথমত অবস্থা বুঝতে হবে যে আমি কোন ধরনের সার্ভিসে এই লোগোটাকে ক্রিয়েট করব। আমি চাই এটাকে টাইপোগ্রাফি করতে, তো আমি এখান থেকে যে লেটার মার্কের জন্য আমি আপনাদের এক্সাম্পল দিলাম, এখান থেকে যে কোনো একটা অংশ আমি ডিভাইড করতে পারি, অথবা এখান থেকে কালার করে আমি এটাকে ওয়ার্ড মার্ক করতে পারি বা লেটার মার্ক করতে পারি। শুধুমাত্র এই টেক্সটের ডিজাইন করবো, কোনো ধরনের কোনো আইকন দিব না বা হচ্ছে কোনো আইকন এবং হচ্ছে এই টেক্সটের সঙ্গে কম্বাইন করবো না। এখান থেকে যে কোনো একটা অংশ আমি ডিলিট করতে পারি। আমি আর কিছুক্ষণ আগে দেখছিলাম একটা অর অংশ থেকে কিছুটা অংশ ডিলিট করে নিয়ে গেছিল, তাই তো? আমি যে এটাও এখানে করতে পারি, কোনো ধরনের লোগো আমি ক্রিয়েট করতেছি না, শুধুমাত্র আমি আচ্ছা আচ্ছা এটা আমি আনডু করে দিই। মানে আমি এখানে কিন্তু লোগো ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি না, শুধু বলতেছি যে আমরা যে লেটার মার্কগুলোর লোগো করবো ওইগুলোর মধ্যে শুধু
আমাদের টেক্সটটা থাকবে এবং ওই টেক্সটটাতে আমরা কাজ করব। টেক্সটটাতে কোনো একটা অংশ বাদ দিয়ে এখানে হয়তো বা ও এবং জিকে আমি কম্বাইন করতে পারি, অথবা হচ্ছে জি এবং ওকে এখান থেকে কোনো একটা অংশ বাদ দিতে পারি। মানে টোটালটা হচ্ছে টেক্সটে কাজ করব, কোনো ধরনের কোনো আইকন দিব না, শুধু এখানে কালারটা ইউজ করে আমি করব। তো আমি এটাকে আমি পরবর্তীতে বলবো কী কাজ করি, এখন আপনারা বুঝবেন না। আমি শুধু আমি যদি চাই এটাকে এভাবে করতে পারি। মানে এখানে কিন্তু আমি কোনো লগো ডিজাইন করি নাই, শুধু আমি বললাম যে এখানে আমরা চাইলে যে কোনো একটাকে কাস্টমাইজ করতে পারি, যে কোনো একটা লেটারকে কম্বাইন করতে পারি, এটার সঙ্গে এটা অ্যাড করতে পারি। সেভাবে কমেন্ট করলে ভালো লাগে। আমি জাস্ট শুধু বলে দিলাম যে এইভাবে আমরা কিন্তু শুধুমাত্র টাইপোগ্রাফিতে ডিজাইন করতে পারি। যদি ভালো না লাগে এখান থেকে আমি চাইলে এটাকে অ্যাড করতে পারি, এই দুটাকে একসঙ্গে রাখতে পারি, এটাকে আলাদা করতে পারি, অথবা এই ওটাকে আমরা ডিভাইড না করে এটাকে ডিভাইড করতে পারি। শুধুমাত্র টেক্সটে কাজ হবে, আর কোথাও না। এটি হচ্ছে কন্ডিশন থাকবে লেটার মার্কের জন্য। যদিও এটা লোগো হবে না, কারণ লোগো কনসেপ্ট নিতে অনেক সময় লাগবে। আমি জাস্ট একটা আপনাদেরকে বুঝালাম যে এখানে আমি চাইলে এই দুটাকে একসঙ্গে রাখতে পারি, এটাকে আমি আলাদা করতে পারি, এই দুটাকে একসঙ্গে নিয়ে। এখানে কোনো আইকন ইউজ করি নাই, শুধু লেটারটাকে কম্বিনেশন করি। এটা বুঝবে না, আমি বলি এখন হচ্ছে আপনারা কনসেপ্টটা ধরতে পারবে না, কারণ হচ্ছে ইলাস্ট্রেটরটা একদম নতুন। এখানে আমি আপনাদেরকে প্রথমে যে টুলসগুলো ছিল বা কীভাবে কী করতে হয় সবগুলো বলে দিব। আমি শুধু আপনাদেরকে বললাম যে এখানে যে কাজটা হবে লোগোতে, এই যে লেটার মার্ক, এখানে কোনো ধরনের আইকন আমরা ইউজ করি নি। আর এখানে টাইপোগ্রাফিতে আমরা আইকন এবং হচ্ছে ওই টেক্সটটা কম্বাইন করে কিন্তু একটা লোগো ক্রিয়েট করি। আর এই যে এই জায়গাটায় শুধুমাত্র ওয়াটারমার্ক, এখানে কোনো ধরনের কোনো কম্বিনেশন নাই, শুধুমাত্র টেক্সটটাকে কালার করে লোগো ডিজাইন করা হলো। তো গ্রাফিক যখন হচ্ছে কোনো বায়ার আপনাকে বলবে যে আমি চাই আমার লোগোটা লেটার মার্ক থাকবে, অথবা হচ্ছে আমি চাই এখানে আইকন থাকবে, প্লাস হচ্ছে শেপ বলতে পারি বা আইকন বলতে পারি, এবং টেক্সটের সঙ্গে একটু কম্বিনেশন থাকবে, তখন কিন্তু আমরা এই ধরনের লোগো দিতে পারি। তো এই লোগোতে আমি কিছুই কাজ করি নাই, বা এখানে আমি কোনো ধরনের লোগোই ক্রিয়েট করি না, শুধুমাত্র বললাম যে এখানে আপনারা এইভাবে যদি কাজ করেন বা এই টাইপের লোগোকে ক্যাটাগরিকে আমরা লেটার মার্ক অথবা হচ্ছে টাইপোগ্রাফি বলতে পারি। আমি চাইলে যে কোনো অংশ থেকে কেটে নিয়ে এই লোগোটাকে ক্রিয়েট করতে পারবো। তো এইটা ছিল আপনাদের এই লোগোটা একটু বলি। এখানেও একটা লোগো শো হচ্ছে, এটা হচ্ছে সিগনেচার টাইপের লোগো। অনেক কোম্পানির চায় যে সিগনেচার টাইপের লোগো ইউজ করবে। তো খেয়াল করবেন যখন হচ্ছে সিগনেচার লিখে আপনারা সার্চ করবেন, যে সিগনেচার রিলেটেড সব ধরনের শুরুতে থাকবে একটা নামের সিগনেচার, একটা কোম্পানির যে সিগনেচার থাকবে, এখানে কোনো আইকন বা কোনো হচ্ছে শেপ এখানে ইউজ করা হবে না। খেয়াল করেন একটা মাত্র কি আছে সিগনেচার দিয়ে ওই লোগোটাকে প্রেজেন্ট করব। আচ্ছা, আমি আবার বলতেছি, আবার কন্টিনিউ করি প্রথম থেকে। সিগনেচার টাইপের যে লোগোগুলো থাকবে শুধুমাত্র কোম্পানির যে নাম, ওই নামকে সিগনেচার দিয়ে লোগো করা হয়। এখানে কোনো ধরনের কোনো শেপ বা আইকন ইউজ করা হয় না। খেয়াল করেন এখানে কোনো শেপ নেই, কোনো আইকন নেই, শুধুমাত্র সিগনেচার দিয়ে ওই লোগোটাকে প্রেজেন্ট করা হয়। আমরা অনেকেই কিন্তু আরেকটা লোগোর সঙ্গে পরিচিত, 3D লোগো। সবাই কিন্তু জানে যে 3D লোগো কাজ আছে লোগোতে। তো 3D লোগোগুলো একবার দেখে আসি। লিখে সার্চ করলাম, এগুলো তো হচ্ছিল মকআপ, এটা 3D না, এটা মকআপ একটা 3D প্রেজেন্টেশন। এই যে লোগোগুলো খেয়াল করেন এখানে, এটা 3D লোগো, বা এখানে যতগুলো ছিল সবগুলোই কি 3D। তো অনেক লোগো বা অনেক কোম্পানি চায় যে লোগোগুলো 3D থাকবে, তখন আপনাকে ওই 3D টাইপের লোগো করতে হবে। বাট আপনারা যখন প্রথম যদি না জানতেন যে 3D লোগোগুলো কেমন, তখন কিন্তু আপনারা এখান থেকে যে কোনো একটা শেপ দিয়ে দিতেন।
সিম্পলি যে শেপ ক্রিয়েট করে কালার দিয়ে বা হচ্ছে টেক্সটকে মডিফাই করে দিয়ে দিতেন। তো এখন হচ্ছে পরিচিত হলেন যে 3D লোগো কেমন থাকবে। প্রত্যেকটি হচ্ছে এক একটা শেপ, এক একটা হচ্ছে টেক্সট অথবা হচ্ছে এক একটা আইকন নিয়ে ওইটাকে 3D করে ওই কোম্পানিকে প্রেজেন্ট করা। এটা একটা মকআপ, এখানে 3D কিছু কাজ নাই, এখানে শুধু মকআপ করা হয়েছে, এটা আবার 3D। আরেকটা লোগোর সঙ্গে পরিচয় করে দিই, যে লোগোটা হচ্ছে এখান থেকে হচ্ছে আইকন অথবা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট বা কমিউনিকেশন অথবা হচ্ছে পিক্টোরিয়াল, এই লোগোগুলো ক্রিয়েট হয়, বাট একটা ফলো করে গোল্ডেন রেশিও। যদি আপনারা নাম শুনে থাকেন তো দেখবেন যে গোল্ডেন রেশিওতে একটা নির্দিষ্ট একটা সাইজ দেওয়া থাকবে, ওই সাইজ অনুযায়ী আমাকে ওই লোগোটা ক্রিয়েট করতে হয়। আমি প্রথম থেকে সার্চ করি, গোল্ডেন রেশিওটা হচ্ছে আমরা যদি এখানে টুইটার লোগোটা আমরা যদি কপি করতে চাই, আমরা সবাই কিন্তু এখানে এটাকে দেখে তারপর আপনারা বলুন যে এটাকে কীভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন। আমি যদি বলি ওই টুইটার লোগোটাকে ক্রিয়েট করো, তাহলে আপনাদের কী কনসেপ্ট আসে, কী দিয়ে হচ্ছে আপনারা পারবেন খুব সহজে এটাকে ক্রিয়েট করতে। কে একজন রেসপন্স করে? এই তো অনেকেই বলবেন যে এটা জানি, এটা পেন্সিল ছাড়া সম্ভব না, তাই না? এই কাজটা আমরা যখন বলে যে গোল্ডেন রেশিও করতে হয়, তখন আমাকে একটা টেকনিক ফলো করতে হয়। এখানে গোল্ডেন রেশিও একটা নির্দিষ্ট সাইজ দেওয়া আছে, আমি যে কোনো একটা ওপেন করি, এটাকে ওপেন করতে পারি। তো এই যে হচ্ছে বক্সের ভেতরে যে ইলিপস বা রাউন্ড যে সার্কেলগুলো, এখানে প্রত্যেকটা হচ্ছে এক একটা সাইজ অনুযায়ী, এক একটা পিক্সেলের সাইজ অনুযায়ী এটা নিয়ে রিসার্চ করলে যখন হচ্ছে আমরা গোল্ডেন রেশিও লোগো করবো, তখন হচ্ছে এই সাইজ নিয়ে আমরা করতে পারি। যদি কন্ডিশন দেওয়া থাকে যে এই টুইটার লোগোটা আপনি গোল্ডেন রেশিও ফলো করে কাজ করতে হবে, তখন হচ্ছে আপনাকে এখান থেকে সব ইলিপস নিয়ে, এই যে এখানে ইলিপস 1 2 3 অথবা হচ্ছে এখানে যতটা হচ্ছে আপনার ইলিপস দেওয়া আছে প্রত্যেকটা নিয়ে এখান থেকে আমরা কন্ট্রোল টি দিয়ে বড় করতে পারবো না। এই শেপটাকে নিয়ে বা এই ইলিপসের সাইজটাকে নিয়ে আমাকে পুরোটা টুইটারকে কপি করতে হবে। তো এটা কীভাবে সম্ভব আমি বলি, এই ইলিপস দিয়ে কীভাবে টুইটার করবো, তাই না? আমরা তো জানি পেন টুল দিয়ে এটাকে ইচ্ছা অনুযায়ী আমি কার্ভ করে শেপটা নিতে পারবো, বাট এই ইলিপস দিয়ে কীভাবে টুইটার ক্রিয়েট করা হয়, এটা আমি একটু ওপেন করি। এই তো অলরেডি হচ্ছে একবার আমি সার্চ করে আপনাদের দেখলাম যে এখানে প্রত্যেকটা ইলিপস হচ্ছে একটা নির্দিষ্ট একটা রেশিও অনুযায়ী সাইজ। তো ওই রেশিও অনুযায়ী আমাকে টুইটার অথবা হচ্ছে যে কোনো ধরনের লোগো, এখানে অ্যাপেলের লোগোটা হচ্ছে গোল্ডেন রেশিও ফলো করে কিন্তু কাজ করা হয়। আমি এখান থেকে একটা লোগো সিলেক্ট করি গোল্ডেন রেশিও, ক্লিক করলেই বুঝতে পারবেন কিভাবে কি করতে হয়। খেয়াল করেন এখানে শুধু এই গোল্ডেন রেশিওর যে ইলিপসগুলো ছিল, ওই ইলিপসগুলো নিয়ে এখানে প্রত্যেকটা শেপের উপরে বসায় যেন হচ্ছে কাজ করতে হয়। এই কাজটা করতে হয় একটা টেকনিক আছে, আমি যখন ক্লাস দেবো তখন হচ্ছে আপনাকে বলে দেবো কীভাবে কাস্টমাইজ করা যায়, এই ইলিপসের বাকি অংশটুকু কীভাবে বাদ দেওয়া যায় বা এই ইলিপস দিয়ে কীভাবে শেপটাকে ক্রিয়েট করবে। প্রত্যেকটা লোগো এখানে গোল্ডেন রেশিও অনুযায়ী করা। আমি এটাতে ক্লিক করি, প্রত্যেকটাই হচ্ছে আপনার গোল্ডেন রেশিও। তো অনেক লোগো আমরা গোল্ডেন রেশিওতে করতে পারি, অনেক লোগো আছে আমাদের 3D ফলো করে কাজ করতে হয়, অনেক লোগো শুধু টাইপোগ্রাফি থাকে, শুধুমাত্র টেক্সটটাকে একটু কালার দিয়ে বা হচ্ছে একটু কাস্টমাইজ করে কোনো একটা অংশ ডিলিট করে বা অ্যাড করে আমরা লোগোগুলো কাজ করে থাকি। তো আপাতত হচ্ছে এই 7টার নাম যদি আপনার মনে থাকে এবং হচ্ছে 7টা নিয়ে যদি একটু রিসার্চ করেন, আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে লোগো কত ধরনের, এবং হচ্ছে ওই লোগোর টাইমগুলো বা হচ্ছে ক্যাটাগরি একটু ফলো করলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন লোগো সম্পর্কে। বিজনেস কার্ড করি তখন তো হচ্ছে আমাদের বিজনেস কার্ড নিয়ে রিসার্চ করতে হবে, ঠিক ওইভাবে আমরা লোগোকেও রিসার্চ করে কাজ করতে হবে এবং লোগোটা হতে হবে সম্পূর্ণ আপনার, ওইখানে কোনো কপিরাইট থাকবে না বা হচ্ছে অন্য কোনো ডিজাইনের সঙ্গে অন্য কোনো আইকনের সঙ্গে যেন মিল না হয়। আমি আপনাদের শুরুতে একটা কথা বলছিলাম যে আমরা লোগোতে কিছু হচ্ছে জেনেটিক আইকন আমরা ইউজ করতে পারি। জেনেটিক আইকনগুলো কী কী হচ্ছে বা কীভাবে আমরা ইউজ করব, বা প্রায় লোগোতে আপনারা দেখবেন যে এই
জেনেটিক আইকনগুলো ইউজ হয়। আমি একটু এখানে হয়তো বা পেয়ে যাব, সার্চ করতে হবে। আমি ফটোগ্রাফি লোগো দিয়ে সার্চ করলাম। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি তো বলছিলাম যে কোনো আইকনের সঙ্গে যেন আমার সিমিলার না হয়, বা হচ্ছে কোনো আইকন যেন আমি না নিই অন্য ডিজাইনের মতো যেন না হয়। বাট এখানে একটা খেয়াল করেন জিনিসটা, প্রত্যেকেই কিন্তু ওই ক্যামেরাটা ইউজ করে, তাই না? প্রত্যেকটা ডিজাইনেই দেখবেন ওই ক্যামেরাটাকে হয়তো বা কোনো সিগনেচার লোগো নেওয়া হয়েছে, অথবা হচ্ছে কোনো কম্বিনেশন, অথবা শুধু আইকন বা অ্যাবস্ট্রাক্ট লোগোগুলো নেওয়া হয়েছে। বাট প্রত্যেকটা যে শেপের যে কাস্টমাইজ করা, প্রত্যেকটাতে কিন্তু এক একটা ক্যামেরা, বুঝতে পারছেন? তো আমি বলি কেন এতগুলো আমি আপনাদেরকে সার্চ করে দেখালাম, যে এখানে ক্যামেরাটা হচ্ছে আপনার জেনেটিক আইকন। এটাকে আপনি সবসময় সব জায়গায় ইউজ করতে পারেন। আই মিন হচ্ছে আপনার যখন ফটোগ্রাফার লোগো লাগবে তখন আপনি ওই ক্যামেরাটাকে আপনি ইউজ করতে পারেন। যদি কোনো স্টুডিওর জন্য আপনি কাজ করেন, আমি স্টুডিও লিখে সার্চ করি, দেখবেন হচ্ছে ওই ক্যামেরা আইকনটা পেয়ে যাবেন। আমার যতটুকু স্টুডিও লোগো লিখে সার্চ করি, খেয়াল করেন এখানে কিন্তু ওই ক্যামেরাটাকে বেশি কিন্তু ফোকাস করা হয়। তো এই যে ক্যামেরাটা, এটা কিন্তু একটা জেনেটিক আইকন। তো আমি ওই ক্যামেরাটা ইউজ করতে পারবো, বাট হুবহু ওই শেপটা দিতে পারবো না। এখানে যে শেপটা দেওয়া হয়েছে বা যেভাবে হচ্ছে কাস্টমাইজ করা হয়েছে, আমি কিন্তু ওই ধরনের শেপটা দিতে পারবো না। তো জেনেটিক আইকন হিসেবে আপনি ওই ক্যামেরাটাকে ইউজ করতে পারবেন। বা এখানে ফটোগ্রাফির মধ্যে সবাই ক্যামেরা ইউজ করে, তো আমিও হচ্ছে এখানে ক্যামেরা ইউজ করবো, এটাকে জেনেটিক বলতে পারি, এটা কপিরেটিং হবে না, বুঝতে পারছেন? বা আমি যদি এখানে কর্পোরেট লিখে সার্চ করি, যে বা নেচার লিখে সার্চ করলে যে সার্ভিসগুলো আসবে, এখানে আমি কী দেওয়া যায়, মাস্কট করবো না, কারণ এটা দিয়ে দেখানো হয়ে গেছে। আমি ক্লিনিক প্রবলেম মনে হয় আপু, কথা ভেঙে আসে। কোন জায়গাটা স্কিপ করছে আবার বলুন, এই জায়গাটা বুঝতে পারছেন আপনারা? ওকে, আবার বলি, স্টুডিও লোগোতেই বলি যে ফটোগ্রাফার যখন সার্চ করছিলাম তখন কিন্তু ওই ক্যামেরা আইকনটাই বারবার আসছিল, বা প্রত্যেকটা লোগোতেই কিন্তু ওই ক্যামেরাটাই শো হচ্ছিল। যখন আমি স্টুডিও ফটোগ্রাফি হচ্ছে স্টুডিও প্রায় হচ্ছে রিলেটেড সার্ভিস, তো স্টুডিওতে যখন আমি সার্চ করি তখন কিন্তু ওই আইকনটাই শো হয়, ক্যামেরা আইকনটা। তো ওই ক্যামেরাটাই হচ্ছে এখানে জেনেটিক আইকন, এটাকে আমরা সবসময় ইউজ করতে পারবো। আমাদের যখন ফটোগ্রাফির কোনো লোগো লাগবে, কোনো ক্লায়েন্ট যখন আমাদেরকে ফটোগ্রাফার লোগোর জন্য কাজ দেবে, তখন আমরা ওই ক্যামেরাটাকে ইউজ করতে পারবো। বাট এখান থেকে কোনো আইকন আমরা নিতে পারবো না। এখান থেকে কোনো আইকন বলতে হচ্ছে, এখানে তো হচ্ছে ডিরেক্টলি ক্যামেরাটাকে ইউজ করা হয়নি, প্রত্যেকে কিন্তু একটু হচ্ছে কাস্টমাইজ করে দিল। আমরা যদি শুধু ক্যামেরা লিখে সার্চ করতাম, তাহলে যেটা আসতো, শুধুমাত্র ক্যামেরা আইকন লিখে সার্চ করলে এখান থেকে আপনি নিয়ে ইউজ করতে পারবেন। আপনার কাজের সময় সার্ভিসের সঙ্গে রিলেটেড থেকে ওই আইকনগুলো আমরা ইউজ করতে পারি। জেনেটিক আইকনগুলো ইউজ করে আমরা টেক্সটে দিতে পারি, অথবা হচ্ছে এটাকে আমরা আইকন নিতে পারি, কমিউনিকেশন দিতে পারি। এই তো প্রত্যেকটা কিন্তু এক একটা ক্যামেরা আইকন দেওয়ার ট্রাই করছে, বাট এখান থেকে আমি এই হুবহু এই ক্যামেরাটার প্রেজেন্টেশন নিতে পারবো না। আমাকে কাস্টমাইজ করে দেন লোগো দিতে হবে। আমি যদি শুধু গিয়ে ওই এখানে থেকে একটা ক্যামেরা নিয়ে বসাই দিই এবং আমার ট্যাক্সের নিচে লিখে দিই এটা স্টুডিও লোগো, বা হচ্ছে ওই বাইরের কোম্পানির লোগো লিখে রেখে, তখন হবে না। এটাকে আপনাকে কাস্টমাইজ করতে হবে, এমন করে প্রেজেন্টেশন করতে হবে যেন হচ্ছে গুগলে এসে সার্চ করলে না মিলে। জেনেটিক আইকন থাকবে, ক্যামেরাটা থাকবে, শুধু ওই কাস্টমাইজ করতে হয় আপনাকে। প্রত্যেকটাই কিন্তু এক একটা ডিজাইন দেয়, এক এক ধরনের কাস্টমাইজ করা। খেয়াল করছেন? যখন হচ্ছে কোনো কোম্পানির জন্য, ক্লিনিং কোম্পানি, যেটা আমি অলরেডি সার্চ করছিলাম, আমি আবার দিই ক্লিনিং ব্রাশ আইকন। তো এই ধরনের আইকন আমরা আমাদের লোগোতে ইউজ করতে পারি। আর এই জেনেটিক আইকনটি সার্চ দিয়ে বললাম, যখন যে কোম্পানির সার্ভিস বলবে ওই সার্ভিস থেকে সার্চ করলে কিন্তু আমরা অনেক ধরনের লোগো পেয়ে যাবো। আর এখানে যে কমন জিনিসটা হচ্ছে ইউজ হয়, যে জেনেটিক আইকনটা সার্ভিসের সঙ্গে রিলেটেড রেখে এটা আমরা যে কোনো সময় ইউজ করতে পারি। বুঝতে পারছেন? এই ধরনের আইকন আমরা ইউজ করতে পারি। তো এটাকে কপিরাইট ধরবে না, এটাকে আমরা যেভাবে হচ্ছে কাস্টমাইজ করে আমাদের লোগোতে ইউজ করতে পারবো। এই ছিল আপনাদের
আরেকটা হচ্ছে ক্যাটাগরি লোগোর মধ্যে। এটাকে আমরা গোল্ডেন রেশিও ফলো করে কাজ করতে পারি, 3D করতে পারি, শেপটাকে মিনিমালিস্ট করতে পারি, এখান থেকে হচ্ছে কোনো আইকন দিয়ে মিনিমালিস্ট করতে পারি। তো এতগুলো সার্চ দিয়ে শুধু আপনাকে কনসেপ্টটা বোঝানো ট্রাই করলাম যে লোগো কত ধরনের হয় বা কোন লোগোকে কী বলবো, আপনাদের সঙ্গে লোগোর পরিচয় করে দিলাম, যে সিগনেচার বা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, মাস্কট, এগুলো লোগোর সঙ্গে পরিচয় করে আপনারা হচ্ছে এটা নিয়ে রিসার্চ করবেন। আর রিসার্চ করলে যত বেশি আপনারা লোগো দেখবেন তত বেশি কনসেপ্ট আসবে আপনাদের, বুঝতে পারছেন? এখান থেকে কপিও করতে দিব বা হচ্ছে এক একটা লোগো কীভাবে করতে হয় আমরা প্রত্যেকটাই কিন্তু দেখবো, ঠিক আছে? এখানে হচ্ছে মডার্ন কার না দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম কার আইকন। তো কার আইকন হচ্ছে একটা জেনেটিক আইকন। এখানে আমরা আমাদের যখন কার কোম্পানির জন্য কোনো লোগো লাগবে তখন হচ্ছে ওই কারটাকে ইউজ করতে পারবো আমরা, এবং ডিরেক্টলি হচ্ছে এইটাকে ইউজ করতে পারবো না, এখান থেকে নিয়ে এটাকে কাস্টমাইজ করে আমরা আমাদের লোগোতে দিতে পারবো। আমি বলি আবার যে কোন লোগোটা বেশি চলে, এটা টোটাল হচ্ছে ওই সার্ভিসের উপর ডিপেন্ড করে, এবং ওই লোগোটা কেমন হবে এটা কিন্তু বায়ারটা বলে দেয় যে আমার এই ধরনের লোগো লাগবে, আমাকে এই কনসেপ্টটা নিয়ে কাজ দাও। তো 3D লোগো হচ্ছে যখন কোনো বায়ার চাইবে যে 3D লোগো চাইবে তখন কিন্তু ওই 3D লোগোটাকে ক্রিয়েট করে দিতে হবে। যদি চায় কোনো বায়ার শেপ এবং মাস্কট, তখন হচ্ছে ওই ক্যারেক্টারগুলোকে নিয়ে ইলাস্ট্রেশন করে কাজ করতে হবে। তো এত ধরনের লোগো আপনাকে দেখানো এটাই কারণ হচ্ছে কোন বায়ার কোন লোগো চায় এটা তো আমরা জানি না, আর হচ্ছে কোন সার্ভিস বা কোন কোম্পানি এসে আপনাকে কাজ দেয় এটাও আমরা জানি না। এই জন্য সব কিছু আমাদেরকে জেনে নিতে হবে। আবার আপনি যখন একটা ডিজাইন করবেন, একটা কনসেপ্ট নেবেন যে আমি লোগোটা করতে চাই, তখন দেখবেন হচ্ছে অটোমেটিক এখান থেকে আপনার একটা কনসেপ্ট আপনার মাথায় চলে আসে। যখন হচ্ছে একটা কোম্পানির নাম শুনেন, একটা সার্ভিস শুনেন, তখন হচ্ছে আপনার কনসেপ্টটা চলে আসে, মানে হচ্ছে যে যেভাবে কাজ করতে পছন্দ করে। অনেকেই যারা ইলাস্ট্রেশন নিয়ে কাজ করেন হুট করে ওনাদের মাস্কট টাইপের লোগো চলে আসবে। বাট আমি বলবো যে সবথেকে বেশি আমি যেটা কাজ করি এই যে কম্বিনেশন মার্কটা, এই কম্বিনেশন মার্কটা নিয়ে আমি সবসময় কাজ করি। এখানে আমি টাইপোগ্রাফি এবং আইকন বেস লোগোগুলো দেওয়া ট্রাই করি সব ক্ষেত্রে। বাট যখন হচ্ছে আমাকে বলে দেয় যে এটা আমার সিগনেচার লোগো লাগবে, তখন তো হচ্ছে আমাকে সিগনেচার লোগো দিতে হয়। যখন বলবে যে আমি কোনো আইকন না শুধুমাত্র লেটার মার্ক লোগো চাই, তখন দিতে হয়। তো এই 7 ধরনের লোগো আপনার পরিচয় হয় নেন, বাইরে আপনাদেরকে আব্দুল মালিক বলছিলেন যে কোন লোগোটা ভালো চলে। এখানে মিনিমালিস্ট লোগোটা ভালো চলে। সবসময় দেখা যায় যে প্রায় লোগোতেই আইকনের সঙ্গে টেক্সটটাকে ডিজাইন করে, আইকনের সঙ্গে টেক্সটটাকে কম্বাইন করে একটা লোগো প্রেজেন্ট করা হয়। বাট যদি হচ্ছে কোনো বায়ার বলে দেয় 3D, তাহলে আপনাকে ওই 3D কাজ করতে হবে। যদি বলে যে মাস্কট লোগো কাজ করতে হবে, তখন হচ্ছে ওই ক্যারেক্টারটা নিয়ে ইলাস্ট্রেশন করে আপনাকে কাজ করতে হবে, বুঝতে পারছেন? এখানে হচ্ছে আর গোল্ডেন রেশিওটা হচ্ছে টোটাল হচ্ছে আপনার উপর, যে আপনি কোনো বায়ার কিন্তু বলে দেয় না যে গোল্ডেন রেশিও করে ফলো করো, বাট গোল্ডেন রেশিওটা একটা ট্রেন্ড। এটা আমরা অনেক সময় আইকন যখন ক্রিয়েট করি তখন পেন্টুল না দিয়ে এই রেশিও অনুযায়ী আমরা কাজ করি। গোল্ডেন রেশিও অনেক ডিমান্ড, এটা সবাই ক্রিয়েট করে না, কারণ ওই যে সার্কেলগুলোকে ছিল এখানে আমি হারিয়ে ফেললাম। গোল্ডেন হ্যাঁ এটা নিয়ে আসছি। তো গোল্ডেন রেশিও যখন কাজ করে অনেকটা সময় লাগে, কারণ হচ্ছে এই ইলিপসগুলো বা এই সার্কেলগুলোকে রেশিও অনুযায়ী বসানোর পর তারপর হচ্ছে ডিভাইড করতে হয় বা তারপর কম্বাইন করতে হয়। তো এটা একটা অনেক হার্ড গোল্ডেন রেশিও ফলো করাটা। অনেকেই করে, অনেকেই করে না। সবথেকে ট্রেন্ড হচ্ছে মিনিমালিস্টের মধ্যে কম্বিনেশন যে মার্কটা, টেক্সট এবং আইকন, এটাকে অনেকেই ফলো করে। বাট এখান থেকে আপনারা প্রত্যেকে কিন্তু এক একটা কনসেপ্ট নিয়ে নেবেন। অনেকের কিন্তু অনেক ধরনের লোগো ভালো লাগে। অনেকে চায় শুধুমাত্র লেটারকে যদি কাস্টমাইজ করে ডিজাইন করা যায়, অথবা একটা টেক্সটকে শুধু কালার দিয়ে, এখানে কোনো আইকন থাকবে না, শুধুমাত্র টেক্সটটাকে আমরা ডিজাইন করতে চাই। এটা হচ্ছে এক এক ধরনের ক্যাটাগরি এবং এক এক ধরনের। যখন আপনারা সিগনেচার লোগোটাকে একটু সার্চ করবেন বা সিগনেচার লোগো নিয়ে রিসার্চ করবেন, তখন কিন্তু একটা কনসেপ্ট পেয়ে যাবেন যে সিগনেচার লোগোগুলো সবসময় কিন্তু দেখা যায় শুধুমাত্র টেক্সটে ডিজাইন করা হয়, কোনো আইকন দেওয়া হয় না, কোনো শেপ দেওয়া হয় না। তাহলে ওই সিগনেচার যে লোগোটা এটা কিন্তু ওয়ার্ডমার্কের মধ্যে পড়ে, তাই না? ওয়ার্ডমার্ক যে লোগোগুলো আমরা দেখছিলাম ওইখানে কিন্তু কোনো আইকন ইউজ করা হয় না, শুধুমাত্র টেক্সটটাকে কালার দিয়ে ডিজাইন করা হয়।
গেমিংয়ের ট্রাভেলস, গেমিং, তারপর হচ্ছে এখানে স্পোর্ট, আবার জিম, এই ধরনের এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু এমব্লেমগুলো হয়। আমি তো প্রথমেই বলেছিলাম যে ইউনিভার্সিটি কোনো এডুকেশন প্রতিষ্ঠানের জন্য এই এমব্লেম আইকনটা ইউজ করা হয়। বেশি অংশ হচ্ছে ওই যে ট্রাভেলসের ক্ষেত্রে, ট্রাভেলসের এখানে যতগুলোই দেখবেন এখানে কিন্তু ট্রাভেলস রিলেটেড, সি বিচ, ট্রাভেলস, স্পোর্ট, তারপর হচ্ছে গেম। যখন আপনার লোগোর প্রত্যেকটা নাম নিয়ে রিসার্চ করবেন না, তখন কিন্তু অটোমেটিক হচ্ছে আপনার একটা আইডিয়া চলে আসবে। এই যে ট্রাভেলস বলছিলাম, এখানে একটা ক্লিক করে দেখুন কি আসে, এটাতে ক্লিক করে প্রত্যেকটাই একটা প্রতিষ্ঠানের, এখানে ট্রাভেলসের নেই, প্রত্যেকটি প্রতিষ্ঠানের এমব্লেম লোগোগুলো। তো আপনি রিসার্চ করলেই কিন্তু অটোমেটিক হচ্ছে সার্ভিসটাও জেনে যাবেন। আমরা কিন্তু এখানে শুধু এই লোগোর নাম দিয়ে সার্চ করি, বাট সার্ভিস দিয়ে সার্চ করি না। সার্ভিস না দিয়েও কিন্তু আমরা সার্ভিস সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাই। তো আপনারা কাজ করার আগে আমি বলবো, কন্টেস্টে যাওয়ার আগে একটু হচ্ছে এই নামগুলো দিয়ে রিসার্চ করেন, আপনাদের জন্য ভালো হবে। এই যে এখানে ট্রাভেলসের প্রত্যেকটি হচ্ছে ট্রাভেলসের আইকন। তো এগুলো হচ্ছে জেনেটিক আইকন। যে বলছিলেন যে আপু আমরা কোনগুলো জেনেটিক আইকন জানবো, যখন আমরা সার্চ করি এবং একই হচ্ছে একটা আইকন দিয়ে সব লোগোতে কিন্তু দেয়া। এই যে ট্রাভেলসের যে আইকনটা সবাই কিন্তু ইউজ করা, বা এখানে যে ক্রাউনটা হচ্ছে জেনেটিক আইকন বলতে পারি, ক্রাউনটা আমরা যে কোনো সময় আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে এই শেপটা, এটাকেও আমরা জেনেটিক আইকন ধরতে পারি। এবং এই ধরনের যে শেপ, এই শেপটাকে আমরা জেনেটিক আইকন ধরতে পারি। আমাদের ওই যে এমব্লেম লোগোর সময় এই শেপগুলো দিতে পারি, কোনো কপিরাইট হবে না। এই আইকনগুলো যদি আবার ইউজ করি, কপিরাইট আমরা হুবহু এগুলো করবো না। এই ধরনের স্টিকারের সঙ্গে রিলেটেড রেখে আমরা নিজেরা ডিজাইন করবো।